Assalamu alaikum. Welcome everyone to the very first free class of the English ABC course. তো শুরুতেই সবাইকে আম, আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের এই যে আজকের ক্লাসটা এটা পুরাটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকতে এবং আমাকে একটু জানিয়ে দিতে আমাকে প্রপারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা কমেন্ট বক্সে একটু দ্রুত ক্লিয়ার এই শব্দটা আমরা একটু লিখে দিব। আর আজকের ক্লাসে যেহেতু বিভিন্ন বয়স বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হচ্ছে আমি সবাইকে আপনি বলে সম্বোধন করছি এবং তার সাথে আই উইল রিকোয়েস্ট সবাইকে যে প্লিজ শেয়ার দিস ক্লাস অন ইউর টাইমলাইন এবং নিজের ফ্রেন্ডদেরকে প্লিজ মেনশন ইন দ্য কমেন্ট বক্স। আমরা দ্রুতই আমাদের এই ক্লাসটা শুরু করব। আজকের ক্লাসটা আসলে কি নিয়ে সেটা আগে একটু শুরুতে ধারণা দিয়ে নিই যে আমরা আজকে কেন এই ক্লাসটা করতে এসেছি। ঠিক আছে, আপনি যদি ইংরেজিতে ভয় পান অর্থাৎ ইংরেজি ভীতিটা যদি আপনার থাকে, এছাড়া বেসিক দুর্বল, ঠিক আছে, আপনি ক্লাস কিন্ডারগার্টেন থেকে ইংরেজি শিখছেন কিন্তু এখন পর্যন্ত ইংলিশে আপনার বেসিকটা ভালো না, সারা জীবন আপনি রুলস মুখস্থ করছেন, পরীক্ষা দিচ্ছেন আবার ভুলে যাচ্ছেন, পরের বছর আবার রুলস মুখস্থ করছেন। এছাড়া আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ টেস্টিং যদি এক্সাম গুলা দিয়ে থাকেন, ঠিক আছে, আইএলটিএস দেওয়ার প্ল্যান করছেন, পিটি দেওয়ার প্ল্যান করছেন, ডুওলিঙ্গো বা আপনি কোনো জবের প্রিপারেশন নিচ্ছেন, যে কারোর জন্য আজকে এই ক্লাসটা কিন্তু আমি বলবো আপনার ইংরেজি শেখা ইংরেজি ভীতি দূর করার জন্য এইটা একটা ব্রেক থ্রু হবে। সো প্লিজ বেয়ার উইথ মি। এবং অনেকে দেখতে পাচ্ছি যুক্ত হয়েছে আমাদের সজীব ভাই, ওয়ালাইকুম আসসালাম, সামিউল বাশার, ওয়ালাইকুম আসসালাম, আনিকা, মোসাম্মদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কি অবস্থা, কেমন আছেন? মোহনা আফরিন, কি করানো হবে আজকে? এই তো কি করানো হবে সেটাই আমরা এখন আলোচনা করছি যে আমরা আসলে কি করব। প্রথমত আমাদের যেই কোর্সটা আসতে যাচ্ছে ইতিমধ্যে সবাই হয়তো আপনারা অবগত আছেন, দেখেছেন আমাদের অনেকগুলা অ্যাড কিন্তু এখন রান আছে। হ্যাঁ, দ্য ইংলিশ এবিসি কোর্স। এবিসি মানে কি? প্রথমত আসেন আমরা আমাদের কোর্সে একটা এখানে যে বিশ্লেষণ করি। এবিসি মানে হচ্ছে অ্যানি, বি ফর বডি, সি ফর কমিউনিকেট। কমিউনিকেট মানে কি? কারোর সাথে আপনার যোগাযোগটা করা। সো এনিবডি ক্যান কমিউনিকেট, যে কেউ ইংরেজিতে কমিউনিকেট করতে পারবেন আমাদের এই কোর্সটা করার ফলে। প্রথমত আমি একটা ভুল ধারণা ভেঙে দিই, অনেকে ভাবছেন যে এই কোর্সে মনে হয় আমরা একদম ইংরেজি জাহাজ হয়ে যাব, ব্যাপারটা তা না। এটা হচ্ছে একটা বেসিক ইংলিশ কোর্স, এটা যে কারোর জন্য। আপনি মনে করতে পারেন আমি তো বেসিক জানি বা আমি তো হচ্ছে ইংরেজি মানে ভালোই পারি, আমি অনেক শব্দ জানি, গ্রামারও ভালোই পারি, তারপরে বলবো এই ক্লাসটা আপনার জন্য আমার কাছে মনে হয় খুবই ভ্যালুয়েবল হবে। কারণ ইংরেজিটা কিভাবে শেখা উচিত, হোয়াটস দ্য রাইট অ্যাপ্রোচ টু লার্ন ইংলিশ, ঠিক আছে, আমরা আজকে সেটা একটু দেখানো ট্রাই করব। এছাড়া আজকের ক্লাসে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের কোর্সটা কিভাবে ডিজাইন করা হয়েছে, তারপর আপনি নিজেই বাদ বিচার করতে পারবেন ইফ দিস কোর্স ইজ ফর ইউ। ঠিক আছে, সো আমাকে একটু সময় দিতে হবে এবং প্রথম থেকে প্রত্যেকটা কনসেপ্ট সুন্দর করে বুঝতে হবে। হ্যাঁ, আর আমি লাইভে অনেককেই দেখতে পাচ্ছি, কারো যদি কোনো ধরনের কনফিউশন থাকে, মনে হয় যে না এটা আমি বুঝতে পারিনি, তাহলে আমাকে জাস্ট জানালেই হবে। আচ্ছা, অনেকেই নতুন যুক্ত হয়েছে, সবাইকে ওয়েলকাম, ওয়ালাইকুম আসসালাম। এবং আমি একটু রিকোয়েস্ট করব সবাই দ্রুত ক্লাসটা টাইমলাইনে শেয়ার করে দিয়ে আমাদেরকে একটু কোঅপারেট করতে এবং আপনাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিতে পারেন। আমরা একটু শুরু করি। শুরু করার আগে যারা আমাদের ক্লাসে ইতিমধ্যে যুক্ত হয়েছে, অনেকদিন ধরে আমাদের পেজে ক্লাস করছে, তারা হয়তো আমার সম্পর্কে জানে, তবে অনেকে আছে যে একদম অ্যাবসলিউট নিউ, আমার সম্পর্কে জানে না। সো আমি জাস্ট ব্রিফলি আমার ইন্ট্রোডাকশনটা দিচ্ছি। আমার নাম হচ্ছে আবু সাইদ। I have completed my ফর্মাল এডুকেশন বলতে পারেন, যেটা প্রাতিষ্ঠানিক শিক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এবং গত 7-8 বছর ধরে আমি শিক্ষকতা পেশাতে আছি। বলতে পারেন শিক্ষকতা আমার পেশা না, নেশা, প্যাশনেট। ঠিক আছে, আমি বিভিন্ন স্টেজের ফ্রম দ্য ক্লাস 5 টু ইউনিভার্সিটি লেভেল, সো আমি এই পর্যন্ত এখন চেষ্টা করছি প্রত্যেকটা স্টুডেন্টের সাইকোলজি বুঝে কার কোথায় সমস্যা আছে। সো এই যে আপনার অভিজ্ঞতা এবং তার সাথে জ্ঞান, এই দুটা সংমিশ্রণে আমি ফ্রম দ্য ভেরি স্ক্র্যাচ এই কোর্সটাকে একটু ডিজাইন করার চেষ্টা করছি। সো আমার সাথে একটু জাস্ট আপনারা কোঅপারেট করেন, আজকে অনেকগুলো জিনিস আপনারা শিখতে পারবেন। প্রথমত আসেন আমরা একটা বেসিক কনসেপ্ট বুঝে নিই। ইংরেজিতে কেন আমাদের এত ভয়? আমাদের কেন মনে হয় যে ইংরেজিটা আসলে 12 বছর 14 বছর ধরে আমরা শিখতে পাচ্ছি না? ওয়াই? কখনো কি ভেবে দেখেছেন ইংরেজি কিন্তু জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, বাংলাও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ। ইভেন আমি বলবো ইংরেজি ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ টু লার্ন। ঠিক আছে, এর কারণ হচ্ছে জাস্ট একটু সংক্ষেপে যদি আপনাদের বলি, বাংলা বর্ণমালায় বর্ণ কয়টা বলেন তো? বাংলা বর্ণমালায় হচ্ছে স্বরবর্ণ 11টা আর 39টা ব্যঞ্জন বর্ণ আমরা জানি। তাহলে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ যদি আপনি যোগ করেন 50টা বর্ণ আপনি পাবেন।
তারপরেও দেখেন আপনি সবগুলা শব্দ কিন্তু এই বর্ণগুলা দিয়ে ইন্ডিভিজুয়ালি আপনি বলতে পারেন না। যখনই আপনি লিখবেন জাব্বার, ঠিক আছে, তখন এই বয়ের সাথে আপনার বকে একসাথে করতে হচ্ছে। 50টা বর্ণ হওয়ার পরেও ও কিন্তু একসাথে পারছে না, ঠিক আছে, ব ব কিন্তু আলাদা হচ্ছে না। আপনি যদি দেখেন আচ্ছা অ্যারাবিকও কিন্তু অনেক ইজি টু লার্ন। তারপরেও আমরা জানি আরবি হরফ কয়টি, আমরা কিন্তু অনেকেই ছোটবেলা থেকে এগুলো পড়ি যে আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 29টার পরেও যেমন আমার মায়ের নাম হচ্ছে পারভিন, ঠিক আছে, কিন্তু ওই পারভিন আমি ছোটবেলা থেকে জানি প বলে আরবি হরফ একটাও নেই। আপনি দেখেন 29টা বর্ণ হওয়ার পরেও কিন্তু স্বয়ংসম্পূর্ণ না, সবগুলা শব্দ কিন্তু আপনি এখান দিয়ে দিতে পারছেন না। কিন্তু ইংলিশ অ্যালফাবেটে দেয়ার আর 26 লেটার্স, রাইট? এবং এই 26 লেটার্স দিয়ে আপনি যত বড় শব্দ মানে হোক না কেন আপনি কিন্তু এটাকে লিখতে পারবেন। তো এটা এক্সপ্লেইন করে, আপনি ধরেন আপনি লিখছেন এখন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, দেখেন একটা বড় শব্দ। অথবা আমরা জানি ইংলিশ ল্যাঙ্গুয়েজের সব থেকে বড় শব্দ আছে, যেমন নিউমোনা আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানোকনিওসিস, এই যে সব থেকে দ্য লংগেস্ট ওয়ার্ড, এটাও যদি লেখেন দেখবেন কোনোটার উপর কোনোটা উঠছে না। সো দিস জাস্ট শোজ যে ইংরেজি কিন্তু খুবই ইজি ল্যাঙ্গুয়েজ, বাট আমাদের ছোটবেলা থেকে যেভাবে শেখানো হয়েছে দ্যাট ওয়াজ দ্য রং অ্যাপ্রোচ। তাহলে রাইট অ্যাপ্রোচটা কি আমরা আজকের ক্লাসে সেটাও যেমন আলোচনা করব, তার সাথে সাথে আমরা আসলে বোঝানোর চেষ্টা করব যে হোয়াট ইজ দ্য ইফেক্টিভ ওয়ে, যদি আপনি আমাদের কোর্সে ভর্তি নাও হন তারপরে আপনার কিভাবে ইংরেজিটা শেখা উচিত, এই জার্নিটা আপনার কিভাবে কন্টিনিউ করা উচিত, আমরা আজকে সেটাও একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, ইতিমধ্যে আরো কিছু জনকে দেখতে পাচ্ছি। ঐশী আপু, মোস্ট অ্যাওয়েটেড ক্লাস, থ্যাংক ইউ। সবাইকে একটু দ্রুত শেয়ার করে দেন, হ্যাঁ। ফাইম ভাই, ইন্টারেস্টিং ক্লাস, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা তাহলে এখানে যেটা বলছিলাম বিগ কনফিউশন, দেখেন শুরুতে যেহেতু এটা আমাদের বেসিক ইংলিশ কোর্স, আমরা বেসিকটা বোঝার চেষ্টা করব এবং কোথায় হোয়াট ওয়েন্ট রং ইন আওয়ার লার্নিং জার্নি, ঠিক আছে, আমাদের শেখার যেই যাত্রাটা আছে সেখানে আসলে ভুলটা কোথায় হয়েছিল। আপনি একটা জিনিস চিন্তা করেন, বাংলা আর ইংরেজি কিন্তু খুব বেশি এদিক ওদিক না, জাস্ট একটা জায়গাতে ডিফারেন্স আছে। যেমন আপনি যদি লেখেন আমি স্কুলে যাই, লক্ষ্য করেন দিস ইজ আওয়ার সাবজেক্ট, তাহলে আই, আমি, এটার ইংরেজি হচ্ছে আই। স্কুলে, সো স্কুল, যাই, এটা হচ্ছে গো, তাহলে আই স্কুল গো সাউন্ডস রং, রাইট? এই জায়গাতে পার্থক্যটা ইংরেজি এবং বাংলার মধ্যে জাস্ট গঠনের জায়গাতে কিছু কিছু পার্থক্য আছে। বাংলাতে যেমন আমরা প্রথমে সাবজেক্ট আগে দিই, তারপর আমরা হচ্ছে অবজেক্টটা দিই, কর্ম দিই, এবং শেষে আমাদের ক্রিয়াটা দিতে হয়, ভার্বটা দিতে হয়। ইংরেজির ক্ষেত্রে যখন আমরা অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স লিখি প্রথমে আমাদের সাবজেক্টটা দিতে হয়, কে কাজটা করছে, তারপরে আমাদের ওই কাজটা দিতে হয়, ভার্বটা। তাহলে আই গো আর স্কুল, এটা নাউন, হ্যাঁ, নাউনের আগে আমাদের কি করতে হবে, প্রিপোজিশন, প্রিপোজিশন পূর্বে অবস্থান, কিসের পূর্বে, নাউন বা প্রোনাউনের পূর্বে। তাহলে এই যে আই গো টু স্কুল, দেখেন এই দুটা ছাড়া কিন্তু আমাদের ওইরকম আমরা কোনো ডিফারেন্স লক্ষ্য করছি না। সো এই জায়গাতে বেসিক কনসেপ্টটা যদি আপনি একটু বুঝে যেতে পারেন যে দুইটা ভাষার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। আপনার প্রথমত আমি কিন্তু এখন চেষ্টা করছি কিভাবে আপনার ইংরেজি শেখার যে ভীতিটা সেইটাকে আপনি কিভাবে পার করবেন, তাহলে আপনাকে আগে জানতে হবে যে আসলে ভুলটা কোথায়, ঠিক আছে। যেমন আমি অনেক আগে থেকে এটা বলে আসছি, ইংরেজি যখন শেখা শুরু করছেন আপনি গ্রামার দিয়ে শেখা শুরু করছেন। দেখেন, কারেক্ট মি ইফ আই এম রং, আপনার কমেন্টে জানাতে পারেন। আপনি যখনই ক্লাস 1-এ, একদম ক্লাস 1 থেকে কিন্ডারগার্টেন থেকে আপনার কিন্তু ওই পার্টস অফ স্পিচ, টেন্স, নাউন, প্রোনাউন এইগুলো শুরু করেছে। বাট যখন আপনি বাংলা ভাষা শেখা শুরু করছিলেন, একটু খেয়াল করে দেখেন, একদম যখন ছোট ছিলেন, ঠিক আছে, তখন কিন্তু আপনাকে আস্তে আস্তে শব্দ শেখানো শুরু হয়েছে। মানে বাবা, মা, চাচা, চাচি, খালা, খালু, আপনাকে এইগুলো আগে শিখেছে। তখন যদি প্রথমে প্রকৃতি, প্রত্যয়, সমাস এইগুলো শেখাতো, আপনার বাংলাতে আজকে সেই লেজি গবরের অবস্থাটাই হতো। তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে ইংরেজিতে আপনি যখন ফোকাস করবেন শেখার ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজ, আমি কিন্তু এটা বলতে চাচ্ছি না যে ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে গ্রামারটা ইম্পর্টেন্ট না, গ্রামার অবশ্যই ইম্পর্টেন্ট। ইভেন আমি বলবো গ্রামারটা আসলে কি জানেন, গ্রামার হচ্ছে অলংকার, বা আপনি বলতে পারেন গ্রামার হচ্ছে ভাষার, যদি শব্দগুলোকে আপনি বলেন যে শরীর, তাহলে গ্রামারটা হচ্ছে তার কাপড়। সো আপনি যদি গ্রামার ছাড়া, অনেকে আপনাকে বলবে যে গ্রামার ছাড়াই তুমি ইংরেজি বলতে পারবা, বা গ্রামার ছাড়াও তুমি ইংরেজি শেখা যাবে, ইংরেজি কথা বলা সম্ভব। হ্যাঁ সম্ভব, আপনি তো কাপড় চোপড় ছাড়াও তো বাইরে ঘোরাফেরা করতে পারবেন, পারবেন না? বাট কেন আমরা করি?
আমরা তো সভ্য, তাই না? ঠিক একইভাবে আপনি যখন গ্রামারটা ভুল হয় সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার ওই সেন্টেন্সটাও ইট সাউন্ডস নেকেড। ওকে, তাহলে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আগে তো আপনার শরীরটা করতে হবে, তারপরে না আপনি সেই শরীরের সাইজের কাপড় করবেন। আমাদের এই কোর্সটাও তাই, আমাদেরকে আগে একদম অ্যাবসলিউট বেসিক জিনিসগুলো আমরা শিখাবো, ঠিক আছে? যেমন আমরা ছোটবেলা থেকে জানি 26টা লেটার আছে, সো দেয়ার আর 26 লেটার্স ইন দ্য ইংলিশ অ্যালফাবেট, ঠিক আছে? ইংরেজি বর্ণমালায় 26টা লেটার আছে। কিন্তু আপনি একটু খোঁজ নিলে দেখবেন পৃথিবীর মানে বহির্বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলোতে ইংরেজি যখন শেখায় বাচ্চাদের, ওরা কিন্তু লেটার দিয়ে শেখে না। আমাদেরকে ছোটবেলা থেকে এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট এইভাবে শিখিয়েছে। ওদেরকে শেখায় ফনেটিক্স দিয়ে, ঠিক আছে? ওই এর উচ্চারণটা কয় ধরনের উচ্চারণ হতে পারে? একটা জিনিস হচ্ছে বর্ণ, একটা হচ্ছে ধ্বনি। বর্ণ হচ্ছে যেটা আমরা লিখি, যেমন আপনি যদি অ এটা লিখেন, এটাকে বলে কি? এটাকে বলে বর্ণ। কিন্তু এটা যখন আপনি উচ্চারণ করছেন তখন এটাকে বলা হচ্ছে ধ্বনি। ধ্বনি মানে সাউন্ড। ওকে, তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 26টা বর্ণ আছে, এই যে আমরা যেটা এ বি সি ডি করে ওই জেড পর্যন্ত দিই। আর এই 26টা বর্ণকে 44টা সাউন্ড দিয়ে আপনি প্রকাশ করতে পারেন। দেয়ার আর 44 সাউন্ডস, যেটা আপনি যদি ফনেটিক্স দিয়ে শিখেন, এই যে আইপিএ অর্থাৎ ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট, ঠিক আছে? এটা দিয়ে শিখলে, যেটা বহির্বিশ্বে শেখে, তাহলে কিন্তু আপনাদের ওই যে অ্যাকসেন্ট নিয়ে প্রনাউন্সিয়েশন নিয়ে যত ঝামেলা হয় না, অনেকে মনে করেন যে আমরা যেভাবে কথা বলি উচ্চারণ করি এটা মনে হয় ভুল। শুনুন, প্রথমত দেয়ার ইজ আ হিউজ ডিফারেন্স বিটুইন অ্যাকসেন্ট আর কারেক্ট প্রনাউন্সিয়েশন। সঠিক উচ্চারণ এক জিনিস আর অ্যাকসেন্ট এক জিনিস। কেমন? যেমন রাজশাহীর মানুষরা যে বাংলা ভাষায় কথা বলে, ঠিক আছে, মামুন বেটা ভাসতেই পাচ্ছি নিকো, এটাও যেমন একটা ভাষা, বাংলার উপভাষা, আঞ্চলিক ভাষা। ঠিক একইভাবে ওই যে মনু ডাইলে লবণ দেশো না দেবা, এটাও কিন্তু বরিশালের বাংলা ভাষা। দুইটাই সঠিক, কোনোটা ভুল না। অ্যাকসেন্ট হচ্ছে সেই জিনিস, আপনি ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলেন, আমেরিকান বলেন, ইন্ডিয়ান বলেন, অস্ট্রেলিয়ান বলেন, স্কটিশ বলেন, ইট ডাজন্ট ম্যাটার অ্যাজ লং অ্যাজ আপনার প্রোনাউন্সিয়েশনটা ঠিক আছে। যেমন আপনি যখন ওয়েডনেসডে বলেন এইভাবে, কিন্তু এটা প্রোনাউন্সিয়েশনটাই ভুল, এটা অ্যাকসেন্টের ব্যাপার না, এটা হবে ওয়েন্সডে। সো আমাদের এই জায়গাতে আমরা ফোকাস করব প্রথমে আমাদের একদম দা ফার্স্ট ক্লাস যেটা হবে, মানে আমাদের পেইড যখন শুরু হবে 12ই ডিসেম্বর থেকে, ওই প্রথম ক্লাসে আমরা প্রত্যেকটা লেটারের কয়টা আলাদা আলাদা উচ্চারণ হতে পারে সেটাও দেখাবো। যেমন আমি যদি একটু আপনাদেরকে এই জায়গাতে জাস্ট একটা সিনপসিস দেখাই, ট্রেলার দেখাই, হ্যাঁ? যেমন লক্ষ্য করেন এ, এই যে এ, এটাকে আমরা জাস্ট বলি যে এ ফর অ্যাপল। কিন্তু এই এর যে আলাদা কয়টা সাউন্ড থাকতে পারে, যেমন দেখেন একটা শর্ট এ আছে যেটা হচ্ছে এ সাউন্ড আমরা দিই। এই যে আপনারা এই চিহ্নগুলো লক্ষ্য করছেন, এইগুলাকে বলা হচ্ছে আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক আপনার অ্যালফাবেট, ঠিক আছে? যদি এইটা দিয়ে আপনি শিখতে পারেন তাহলে আপনার এই প্রোনাউন্সিয়েশন নিয়ে কোনো ঝামেলা হবে না। তাহলে এই যে এ, এটার উচ্চারণ এ হয়, এই হয়, আ হয়, আবার অ হয়। একটু আলাদা আলাদা করে দেখাই তাহলে আপনারা বুঝবেন। যেমন দেখেন এটার উচ্চারণ যখন শর্ট এ, যেমন অ্যাপল, অ্যাপল যখন বলছেন দেখেন তো এটার উচ্চারণ কি আপনি আপল এরকম ভাবে বলছেন না কিন্তু। তাহলে এইখানে এর উচ্চারণ কেমন হচ্ছে? এর উচ্চারণ হচ্ছে অ্যাপল। ঠিক একইভাবে ক্যাট, আপনি ক্যাট যখন বলছেন লক্ষ্য করেন এই জায়গাতে এর উচ্চারণ কিন্তু হচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদেরকে তো এইটা যদি প্রথমে শেখানো হতো যে এর উচ্চারণ এরকম কখন কখন হয়, আপনি কিভাবে বুঝবেন? তাহলে কিন্তু আপনি যখন পড়তে যাচ্ছেন, উচ্চারণ যখন করতে যাচ্ছেন রিডিং করার সময়, তখন কিন্তু এই ভুলগুলো আপনি করতেন না। আপনার কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে শিখতে হইতো না, ঠিক আছে? ঠিক একইভাবে যখন ম্যাপ বলছেন তখন কিন্তু এর উচ্চারণ ম্যাপ। ওকে, দেখেন আর একটা উচ্চারণ লং এ, যেটা আপনি যদি বাংলাতে এ রস্বইকার লেখেন, এই দেখেন গেট, গেট বলতে গেলে এর উচ্চারণ কিন্তু হচ্ছে না, গ্যাট কিন্তু আপনি বলছেন না, আপনি বলছেন কি গেট। তাহলে এটা কিন্তু একটা লং এ, এই বলে এটাকে, হ্যাঁ? এটা হচ্ছে দিপথং, এটা হচ্ছে একাধিক ভাওয়েল সাউন্ড মিলে আসছে। ঠিক একইভাবে কেক, কেক বলতে গেলেও কিন্তু এখানে এর উচ্চারণ কি হচ্ছে? এই। ঠিক একইভাবে রেইন, এখানেও কিন্তু এর উচ্চারণ দেখেন রেইন, তার মানে এই উচ্চারণ হচ্ছে। তাহলে আমরা এখানে এর অলরেডি দুইটা উচ্চারণ শিখে গেলাম। ঠিক একইভাবে আরো যদি দুইটা দেখাই, যেমন দেখেন
একটা হচ্ছে ডিপ আ সাউন্ড, যেমন কার, কার বলতে গেলে কিন্তু এটা আ একটা সাউন্ড আসছে, আ। আর যখন আপনি বলবেন বল, তখন দেখেন এটাকে বলা হয় রাউন্ড এ। রাউন্ড মানে কি? গোল। আপনি যখন বলছেন বল, বল বলতে গেলে কি দেখেন আপনার এই ঠোঁট দুটা কিন্তু রাউন্ড হচ্ছে না, তখন কিন্তু তাহলে এই এর উচ্চারণ আবার ডিফারেন্ট। আপনাকে এই কনসেপ্টটা বুঝতে পেরেছেন যে এই জায়গাতে আমরা এ এটাকে লেটার হিসেবে না শিখে যখন আমরা এখানে ফোনেটিক দিয়ে শিখবো, তখন কিন্তু আমরা অটোমেটিক বুঝতে পারবো। আমি আপনাকে শিখিয়ে দেবো আসলে কোথায় এটা লং সাউন্ড, কোথায় এখানে রাউন্ড সাউন্ডটা হবে, ঠিক আছে, কোথায় শর্ট সাউন্ডটা হবে। তাহলে আপনি যদি এইভাবে প্রত্যেকটা লেটার, সব থেকে যে ভাওয়েল গুলা শেখাটা একটু টাফ, ভাওয়েল গুলা শিখলে এমনিতে কনসোনেন্ট আপনার এমনিতেই পারবেন। তো এইভাবে আপনারা যদি চিন্তা করেন 44টা সাউন্ড আছে, তার মধ্যে 20টা হচ্ছে ভাওয়েল সাউন্ড আর 24 হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। এই 44টা সাউন্ড যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনি দেখবেন এমনিতে প্রোনাউন্সিয়েশনের ক্ল্যারিটি এটা হচ্ছে বেড়ে গেছে। এখন বলেন কি অবস্থা, এতক্ষণ পর্যন্ত আপনারা কি বুঝলেন? আমরা যে কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করছি, একটু কমেন্ট গুলো আমি পড়ি। অনেকেই যুক্ত হয়েছে, অর্জুন দাস, পার্থ, আতিক, অবন্তিকা, ওয়ালাইকুম আসসালাম, আসান, ওয়ালাইকুম আসসালাম, নুসরাত জাহান যুক্ত হয়েছে। থ্যাংক ইউ ফর দ্য ফ্রি ক্লাস, ইউ আর ওয়েলকাম। আমাদের সাথে আরো যুক্ত থাকতে হবে, আমরা ফ্রি ক্লাস আরো 2টা আমাদের মূল ক্লাস শুরুর আগে হচ্ছে এখানে ইয়ে করবো আর কি। হ্যাঁ, আনিকা জিজ্ঞেস করছেন ফ্রি ক্লাস কয়টা দিবেন। ফ্রি ক্লাস আজকেরটা বাদ দিয়ে আপনার আরো 2টা পাবেন আমাদের 12 তারিখে মূল ক্লাস শুরু হওয়ার আগে। ঠিক আছে, বুঝতে পেরেছে, ডান। আচ্ছা, ক্লাসে উপস্থিতি আসলে একটু হতাশাজনক। আমি আপনাদেরকে একটু বলবো যে কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে রাখেন। আমার মনে হয় যে আপনাদের পরবর্তীতে দেখার জন্য, ফর ফিউচার রেফারেন্স আপনাদের জন্যই ভালো হবে, পরে খুঁজে পাবেন না হলে। ঠিক আছে, একটু শেয়ার করে রাখেন, পাশাপাশি ক্লাসে একটা রিয়াক্ট দেন যাতে বুঝতে পারে যে আপনারা ক্লাসে এঙ্গেজড আছেন। ভাই একটু এসিটা অন করে দেন তো, গরম লাগছে। ঠিক আছে, আসেন আমরা একটু আলোচনাতে আবার ফিরে আসি। আমরা এখানে ভাওয়েল আর কনসোনেন্ট নিয়ে যখন কথা বলি, ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় ভাওয়েল 5টি, এ ই আই ও ইউ। কনসোনেন্ট হচ্ছে বাদ বাকি 21টি। ঠিক আছে, এ ই আই ও ইউ বাদ দিয়ে যে বি সি ডি এগুলা সব। এখন ভাওয়েল কনসোনেন্টের আপনাদের মূল কনসেপ্ট কখনো কেউ বুঝিয়েছে? এটা কিন্তু ভেরি সিম্পল, কারণ অলরেডি আমরা এটা ছোটবেলা থেকে ক্লাস 1 থেকেই আপনি শিখেছেন। আমরা বাংলা বর্ণমালা শিখি না, ইংলিশ বর্ণমালা, মানে বর্ণমালা হিসাব করলে তো সবকিছু একই হয়। ঠিক আছে, বাংলা বর্ণমালাতে যখন দেখেন অ, এটাকে আপনি কি বলেন? এটাকে আপনি স্বরবর্ণ বলেন। স্বরবর্ণ মানে হচ্ছে কি? আপনি কখনো নিজেকে প্রশ্ন করছেন যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, পার্থক্যটা কোথায়? স্বরবর্ণ হচ্ছে সেই সকল বর্ণ যেগুলো আপনি যখন উচ্চারণ করবেন, আপনার ফুসফুস থেকে যে বাতাসটা বের হচ্ছে এটা মুখের কোনো জায়গায় কি হবে না, বাধা পাবে না। আপনার দাঁতেও লাগবে না, জিহ্বাতে, আপনার তালুতে, কোনো জায়গাতে না। যেমন আপনি যখন অ বলছেন, একটু সবাই চেষ্টা করেন যখন ক্লাস করবেন, ট্রাই করবেন এটা যতটা গ্রাফিক্যালি সম্ভব করার। আমি যখন বলছি অ, আপনি নিজেও চেষ্টা করেন, দেখেন যে আপনার ভালো লাগবে। হ্যাঁ, পার্টিসিপেট করেন। অ, দেখেন কোনো ধরনের বাধা পাচ্ছে না। কিন্তু যখন ক বলছেন, ক বলতে গেলে কিন্তু উপরে একটা হালকা ধাক্কা লাগছে। ঠিক একইভাবে আমি যদি এইভাবে দেখানোর চেষ্টা করি, ক বলতে গেলে শুধু ক একা একা দেখেন স্বাধীনভাবে নিজের উচ্চারণটা বলতে পারছে না, ও লাস্টে একটা কি চলে আসছে, অ চলে আসছে। ভাওয়েল কনসোনেন্টের মধ্যে পার্থক্য এটাই, ভাওয়েল নিজে নিজে স্বাধীন, ওর কারোর কি প্রয়োজন হয় না, ওর কারোর সাহায্যের প্রয়োজন হয় না। যেমন আপনি বাংলাতে দেখলেন, ইংলিশে এবার দেখেন এ, এ বলতে গেলে দেখেন তো কোনো কিছুর সাহায্য লাগছে? মোটেও না। আপনি ই বলেন, ই, কোনো কিছুর সাহায্য লাগছে না। কিন্তু আপনি যখন বি বলবেন, দেখেন তো এখানে ব সাউন্ড শুধু একা একা পারবে? আপনার বি বলতে গেলে কিন্তু এখানে একটা ই লাস্টে চলে আসছে। তো ভাওয়েল কনসোনেন্ট হচ্ছে এই জিনিসটাই। ভাওয়েল কি হয়? ওপেন মাউথ। আপনার যে এয়ার ফ্লোটা হয়, ভিতর থেকে যে বাতাসটা আসে, এটা ফ্রিলি কি করতে পারে, বের হয়ে যেতে পারে, কোনো ব্লকেজ নাই। অন্যদিকে কনসোনেন্ট, কনসোনেন্ট মানে যেটাকে আমরা বাংলাতে বলি ব্যঞ্জন বর্ণ, যেমন ক, এই যে কে সাউন্ড যেটা আছে, এটা ফ্রিকশন মানে ঘর্ষণ। এটা হবে আপনার কোনো না কোনো জায়গায়, আপনার থ্রোট, গলা হইতে পারে, টিথ হইতে পারে, লিপস হইতে পারে, কোনো না কোনো জায়গায় একটা বাধা পাবে। যেমন আপনাদের আমি যদি বলি প, দেখেন তো প বলতে গেলে
কি হচ্ছে, দুইটা ঠোঁট একসাথে লাগছে। এই জন্য আপনারা যখন বাংলা ব্যাকরণ পড়েন, অনেকে চাকরি প্রিপারেশন যারা নিচ্ছেন বা এমনিতে 9-10-এও পড়েছেন, যে প, ফ, ব এগুলাকে বলা হয় ওষ্ঠবর্ণ, ওষ্ঠধ্বনি। ওষ্ঠ মানে ঠোঁট। এগুলাকে কেন ওষ্ঠবর্ণ বলছে? বিকজ এগুলা প্রত্যেকটা উচ্চারণ করতে গেলে আপনার এই যে দুই ঠোঁট একসাথে লাগছে, প, ফ, লক্ষ্য করে দেখেন। কিন্তু যখনই আপনি বলবেন অ, ঠিক আছে, এ, আপনার কোনো জায়গাতে কিন্তু কোনোটা ঠেকছে না। ঠিক একইভাবে ওই যে দন্তন্য বর্গের যতগুলো আপনি দেখবেন ত, থ, দ, ধ, এখন প্রত্যেকটা আপনি যখন উচ্চারণ করছেন দেখেন আপনার জিহ্বা এসে আপনার দাঁতের সাথে লাগছে। দন্ত মানে তো দাঁত। তো এইটা দিয়ে কিন্তু আপনি পুরো বর্গগুলা মনে রাখতে পারেন। ঠিক একইভাবে ইংলিশে যদি চলে আসেন, তাহলে আমরা ভাওয়েল আর কনসোনেন্টের এই যে পার্থক্যটা, দ্য বেসিক ডিফারেন্স, এবং বাংলার সাথে মিলটা কোথায়। ভাওয়েল মানে হচ্ছে স্বরবর্ণ, কনসোনেন্ট মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কি, ও ভাওয়েল ছাড়া নিজেকে কখনো উচ্চারণ করতে পারে না। আর ভাওয়েল সাউন্ড কোনগুলা, যে কোনো কনসোনেন্টের সাহায্য লাগে না, সে নিজে নিজেই নিজেকে হচ্ছে উচ্চারণ করতে পারে। এতটুকু কি ক্লিয়ার হয়েছেন আপনারা? আচ্ছা, অনেকেই কোর্সের ব্যাপারে জিজ্ঞেস করছেন, কোর্সটা কিনতে চাই। শোনেন, আমাদের পেজে দেখবেন অ্যাড চলছে, বা পেজে নক দিলেই হবে। আপনারা আরো ক্লাসটা করেন, দেখেন আমরা আরো কি কি এখানে রেখেছি, ঠিক আছে? আপনারা জাস্ট আমাদের পেজে নক দিলে আমাদের রিপ্রেজেন্টেটিভ যারা আছে আপনাদের সাথে এখানে কমিউনিকেট করবে, সমস্যা নেই। সাকিব ইসলাম, বিগ ফ্যান, থ্যাংক ইউ। আপনি তো অনেকদিন ধরে ফ্যান হয়ে আছেন, যেদিন এসিতে উন্নতি হবে সেদিন আপনি বুঝবেন যে আপনার উন্নতি হয়েছে। ওকে, ফাইন। আচ্ছা, এবার আসেন, আমরা যেমন এ সাউন্ড দেখিয়েছিলাম আপনাদের, 4টা আলাদা আলাদা সাউন্ড হয়, ওইরকম দেখেন ই সাউন্ড। এটা কিন্তু আমরা আজকে ক্লাসে জাস্ট ডেমো দেখাচ্ছি, হ্যাঁ, জাস্ট একটা সিনপসিস, ট্রেইলার। যেমন আমাদের ই সাউন্ড যদি দেখেন, একটা শর্ট এ সাউন্ড আছে, যেমন আপনি বলছেন এগ, বেড, এগুলো হচ্ছে শর্ট এ সাউন্ড হয়। আবার একটা লং ই আছে, যেমন বাংলাতে আপনারা দেখবেন এটা একটা, আর এটা একটা। এটাকে আমরা বলি কি, ছোটবেলা থেকে আমরা অনেকে উচ্চারণ করি রস্বাই। এটা হচ্ছে রস্য ই। রস্য মানে কি, শর্ট। তাহলে আপনি যখন এইটা দিয়ে কোনো কিছু বলবেন, যেমন আপনি যদি এরকম লেখেন যে ইতি, এই ইতি বলতে গেলে কিন্তু ইতে আপনার কোনো স্ট্রেস দিতে হবে না, ইতে কোনো টান দিতে হবে না, বিকজ এটা শর্ট, রস্য ই। কিন্তু আপনি যখন বলছেন দীর্ঘ ই, ওর নামই হচ্ছে দীর্ঘ, তার মানে কি ওইখানে আপনাকে একালিপ টান দিতে হবে, ঠিক আছে? ঈদ, এখানে ইতে হবে আপনার স্ট্রেসটা, মানে আপনাকে এমফ্যাসিসটা দিতে হবে, জোরটা দিতে হবে ওই ই ধ্বনিটাতে। ঠিক একইভাবে আপনি ইংলিশে যখন আসবেন, একটা শর্ট ই পাইলাম যেটা এর মতো উচ্চারণ হয়, যেমন বেড, এগ। এখানে কিন্তু দেখেন ইগ, বেড এরকম বলছি না, বিড, ইগ এরকম বলছি না। তাহলে এখানে ই এর উচ্চারণটা হচ্ছে এর মতো, শর্ট এ। লং ই যেটা কিসের মতো হয়, দীর্ঘ ইর মতো উচ্চারণ হয়, তার মানে ওইখানে আপনাকে একটু টান দিতে হবে। যেমন ট্রি, বি, ট্রি মানে গাছপালা, বি মানে মৌমাছি। তাহলে আপনি যখন বি বলবেন তখন ওই ইতে কিন্তু আপনাকে একটু কি করতে হবে, স্ট্রেস দিতে হবে। সো এটা হচ্ছে ই এর। আরো কি সাউন্ড সাউন্ড নেই, আছে, সাইলেন্ট ই আছে। যেমন আপনি দেখেন, যখন আপনি বলছেন ট্যাপ, এই ট্যাপে কিন্তু কোনো ই নেই। কিন্তু যখন বলছেন টি এ, টি এ পি ই, এখন দেখেন হিসাব মতো এই ট্যাপের সাথে আপনি ই যুক্ত করছেন, উচ্চারণটা কেমন হওয়ার কথা, ট্যাপি। কিন্তু আমরা ট্যাপি বলি, ওই ইটা কিন্তু সাইলেন্ট, এই ইটা আমরা উচ্চারণ করি না। না করলেও ও সাইলেন্ট হলেও একটা কাজ করে, সাইলেন্ট কিলার। সে কি, ওই ইটা দেখেন এই ট্যাপের উচ্চারণটা চেঞ্জ করে দিচ্ছে। এখন কিন্তু আমরা এটাকে ট্যাপ বলছি না, আমরা এটাকে বলছি টেপ, টেপ, ঠিক আছে? স্কচ টেপ, আমরা ইঞ্চি টেপ এভাবে বলি না? ঠিক একইভাবে দেখেন, এটা হলো কিট, যেমন ফার্স্ট এড কিট। আবার এখানে যখন আপনি লাস্টে একটা ই নিয়ে এসেছেন, এই ইটা দেখেন আপনি কিটি এরকম বলছেন না, ইটা কিন্তু উচ্চারিত হচ্ছে না, বাট ও কি করছে, ওই কিটার উচ্চারণটা চেঞ্জ করে দিচ্ছে, এটা হয়ে যাচ্ছে কাইট, ঘুড়ি। তাহলে আপনাকে এইভাবে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি, এ থেকে শুরু করে এই যে জেড, এই জেড নিয়েও অনেক কাহিনী আছে। আমরা অনেক সময় জাস্ট দেখেন এটাকে বলছি জাকির, ঠিক আছে, বা এটাকে বলছি জু, চিড়িয়াখানা, অথবা এটাকে বলছি জেব্রা। জ, জ আর জ এর মধ্যে দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স। আমি প্রথমতই, মানুষ দেখবেন কথা আপনি দেখতে যেমনই হন,
ঠিক আছে, আমার কাছে দেখতে যে আপনারা সৌন্দর্য কথাটা বলেন, দিস ইজ ভেরি সাবজেক্টিভ এবং এটা চিরস্থায়ী না। কিন্তু আপনার বেশভূষা, আপনার বাক্যচয়ন, শব্দচয়ন, আপনি কিভাবে কথা বলছেন, কমিউনিকেট করছেন, দিস ইজ হোয়াট ম্যাটার্স। ঠিক আছে, আপনার এটা পার্সোনালিটিটাকে গড়ে তোলে। আপনি যে প্রফেশনে থাকেন না কেন, হোয়াট এভার, আপনি মনে করেন বাংলাদেশের সর্ব ভালো প্রফেশনে আছেন, আপনি সব থেকে বড় ডাক্তার, সব থেকে বড় ডিপ্লোম্যাট, সব থেকে বড় খেলোয়াড়, বাট যখন আপনি কথা বলতে যাবেন তখনই কিন্তু আপনার পার্সোনালিটিটা জাজ হয়ে যাবে। আপনি কিভাবে শব্দ চয়ন করছেন, আপনি জেস্টার পশ্চারটা কেমন আছে, কথা বলতে গেলে আপনি খুব এরকম ভাবে লাফালাফি করেন কিনা, নাকি একদম রোবটের মতো হয়ে আছেন। এখন যখন আপনি যদি এইভাবে হাঁটি জাস্ট রোবটের মতো, কোনো হাত পা আপনি আর কেমন লাগছে, ইট লুকস উইয়ার্ড। আবার আপনি যদি এরকম মানে মারামারি করতে থাকেন, তো প্রত্যেকটা জিনিসের দেয়ার ইজ আ লিমিট, দেয়ার ইজ দ্য, আপনি বলতে পারেন যে এই জায়গাতে আমাদের বিধিবদ্ধ কোনো ধরনের নিয়ম কানুন নেই, বাট এই জিনিসগুলো আপনাকে কিভাবে শিখতে হবে, প্রতিনিয়ত অনুশীলনের মাধ্যমে। ঠিক আছে, এখন আমরা এখানে ফিরে আসি আবার। তাহলে এই যে ইংরেজি শেখার যে যাত্রাটা, এটা আপনার যতটা না শিখছেন তার থেকে বড় কথা হচ্ছে আপনাকে অনুশীলন করতে হবে প্রতিদিন। এই ছোটবেলা থেকে জাস্ট অনুশীলন করেননি, শিখে এসেছেন। তাহলে এই জায়গাতে যেটা বোঝাচ্ছিলাম, এই যে এটা হচ্ছে বাংলাতে অন্তস্থ জ, আর এই যে এটা হলো বর্গীয় জ। এই বর্গীয় জটা হচ্ছে স্ট্রং। আমরা হচ্ছে আরবিতে ইয়ে করি না, জিম, জিমটা ওই যে আমরা মাখরাজটা কিন্তু ফনেটিক, হ্যাঁ বাই দ্য ওয়ে। জিম যখন বলেন, দেখেন দুই দাঁতের সাথে মিলে একদম শক্ত করে জিম, কিন্তু যখন জাল বলেন, এই জাল বলার সময় একদম জিহবার আগা থেকে আসছে। ঠিক কিছুটা ওই রকম আপনি যখন এই জেড কোথাও পাবেন, আমেরিকান এটাকে বলে জি, আর ব্রিটিশ এটাকে বলে হচ্ছে জেড। জেড যখন বলছেন তখন এই জিহবার আগা একটু চেষ্টা করেন, এটা জেব্রা না, জিব্রা না, এটা হচ্ছে জিব্রা, জি। ঠিক আছে, বা এটা হচ্ছে জু, নট জু। বা এটা আপনি যখন বলছেন জাকির, নট জাকির। ঠিক একইভাবে চ সাউন্ড নিয়েও আমাদের অনেক সমস্যা আছে। যেমন আমরা এই বর্ণটাকে আপনি সিম্পলি যদি একটু চিন্তা করেন, ধরেন এই বর্ণটা আমরা অনেকে বলি এইচ, ঠিক আছে, বাট দিস ইজ এইচ। তাহলে এই যে আপনার প্রনাউন্সিয়েশনটা, এইগুলা প্রত্যেকটা আপনি লেটার বাই লেটার যদি দেখেন, এটা আপনার কাছে এভিডেন্ট হয়ে যাবে। ইট উইল বি ভেরি ক্লিয়ার যে আপনার আসলে ভুলটা কোথায়। ঠিক আছে, তো আই গেস আপনারা এখান থেকে একটা জাস্ট ছোট ওভারভিউ পেয়েছেন আমাদের কোন জায়গাতে ভুলটা হয়। এখন আমি জাস্ট একটু কুইক একটা টেস্টে চলে যাব। আমরা একটু বলেন তো, এখানে যে নেম, এখানে আমাদের এর উচ্চারণটা, এটা কি লং এ নাকি শর্ট এ? আর এই জায়গাতে যে পেন, এখানে ইর উচ্চারণটা শর্ট ই নাকি লং, ওই যে ই পে পিন এরকম বলি, নাকি পেন? তাহলে আপনারা জাস্ট এটা দিবেন 1 নাম্বার। এটা আপনারা যদি লং এ হয় লেখেন 1 লং এ, আর 2 এটা যদি ধরেন শর্ট ই হয় তাহলে শর্ট ই, আর লং ই হলে লং ই। জাস্ট যাতে বুঝতে পারি যে আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে করছেন এবং কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। কারো উত্তর এখন পর্যন্ত পাইনি। প্রথমে 1 নাম্বারটার উত্তর দেন যে আমরা যখন নেম বলছি, নেম ইজ ইট শর্ট ই, রাউন্ড এ, শর্ট এ, লং এ, কোনটা হবে? আহসান বলছেন প্যান। আচ্ছা, প্যান এভাবে না, আপনি জাস্ট বলেন লং নাকি শর্ট। ঠিক আছে, যেমন আনিকা, আনিকা বলছেন 2 নাম্বারে হচ্ছে শর্ট ই। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এখানে কেন শর্ট ই বলছি, কারণ এখানে আমরা দেখলাম ই এর উচ্চারণ যদি এরকম হয়, তাহলে এটা কিন্তু আমরা যদি বাংলাতে লিখি, দেখেন একারের উচ্চারণ হচ্ছে, হ্যাঁ, তাহলে এটা শর্ট ই। যদি আপনার লং ই হতো তাহলে আমরা দেখেছি ওটার উচ্চারণ ই এর মতোই হয়। ঠিক আছে, তাহলে হয়তো হলো পিন, কিন্তু এটা তো আমরা বলি পেন, সো শর্ট ই। এটা ঠিক আছে, কিন্তু 1 নাম্বারটা। আচ্ছা, অনেকে উত্তর দিচ্ছে। নূর বলছে লং, সাকিব লং, লং এ, লং এ। অবন্তিকা বলছে 1 নাম্বার লং, 2 নাম্বার শর্ট। এই তো ভেরি গুড, আপনারা সবার কনসেপ্ট আশা করছি একটু ক্লিয়ার হয়েছে। সো আশা করছি আপনারা একটা জাস্ট স্নিক পিক, মানে একটা ট্রেলার পেলেন যে হোয়াট উই উইল বি ডিলিং উইথ, ঠিক আছে, আমাদের এই কোর্সের মধ্যে। সো এখন আসেন আমাদের এই যে উত্তরটা দেখেন, এটা তাহলে লং এ আর এটা হচ্ছে শর্ট ই। সো আপনাদের সবার উত্তর এখানে সঠিক হয়েছে, ভেরি গুড। এবার আমরা এই জায়গাতে বলেছি, যারা ইতিমধ্যে আমাদের কোর্সের ট্রেলারটা দেখেছেন বা যাদের একটু দেখার সুযোগ হয়েছে, তারা জানেন যে আমাদের প্রত্যেকটা ক্লাস আমরা এই কোর্সের মধ্যে উই উইল অফার
মোর দ্যান 40, অর্থাৎ 43 টু বি ভেরি প্রিসাইজ। সো 43টা ক্লাস আমরা দিচ্ছি, এবং এই 43টা ক্লাসে কিন্তু লাইভ ক্লাস হবে, এবং এই প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা করে যদি হয়, তাহলে আপনাদের সাথে আমাদের 40 থেকে 45 মিনিট আমরা শেখাবো। বাকি 10 মিনিট আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাসে একটা ভোকাবুলারি বিল্ডার একটা পোর্শন থাকবে, ঠিক আছে? ভোকাবুলারি তার মানে আপনাদের শব্দ শেখানো হবে। এখন এই শব্দ এরকম না যে আপনাকে একটা ডিকশনারি থেকে আমি এরকম ভাবে সব তুলে দিব যে আপনি শুরু করেন। ওই যে আপনি যে কোনো ডিকশনারিতে দেখবেন এ ফর ওই যে আপনার অ্যাভোরেন্স থেকে শুরু করে সব দিয়ে দেয়, অ্যাবাইড থেকে শুরু করে, দরকার নেই, কারণ ওইগুলো আপনি ব্যবহার করেন না। রিয়েল লাইফে আমরা রিয়েল এক্সাম্পলের মাধ্যমে এবং সাইন্টিফিক বিভিন্ন মেথড আছে কিন্তু শব্দ শেখার। আপনি রুট ওয়ার্ড দিয়ে শিখতে পারেন, আপনি নেমোনিক দিয়ে শিখতে পারেন, আপনি গ্রুপ করে শিখতে পারেন। তো আমরা এগুলো প্রত্যেকটা এটা দেখাবো। যেমন দেখেন এই কোর্সটা কিন্তু যদি আরেকটু বলি, এটা আমরা শুরু মানে এমন ভাবে ডিজাইন করছি যে ক্লাস 4-5 পড়ে অথবা ক্লাস 1-এও পড়ে সেও কিছু না কিছু অন্তত শিখবে। তো আপনি ধরেন আজকে ক্লাসটা করলেন, 45 মিনিট আপনি কিছুই শিখেননি, কিন্তু লাস্টে 10 মিনিট আমরা যখন ভোকাবুলারি বিল্ডার, এখানে শুধুমাত্র কিন্তু আমি ওয়ার্ড শেখাবো না, এখানে আমি কোনো একটা প্রবাদ বাক্য শেখাবো, কোনো একটা এক্সপ্রেশন শেখাবো। আর একটু থাকেন, দেখতে পারবেন যে আমরা টাং টুইস্টার বলে একটা খুব ইন্টারেস্টিং, আমার কাছে খুব ভালো লাগে। আমি আগে কথা বলতে গেলে, বিশেষ করে কারো সামনে কিছু বলতে গেলে আমার খুব কথা বেঁধে যেত। মানে আমি এমনিতে পারি, নিজের সাথে কথা বলতে পারি, কিন্তু যখন কোনো একটা পাবলিক স্ফিয়ারে কথা বলতে যাই আমি ফাম্বল করি, অর্থাৎ আমার কথা বেঁধে যায়। এখন আপনি একটু রিলেট করার চেষ্টা করেন আপনার এরকম হয় কিনা। বা কিছু কিছু শব্দ আছে আপনি ওগুলো বলতে গেলে, যেমন আমি একটা সময় এক্সকিউজ মি এই শব্দটা ভালো মতো বলতে পারতাম না, অন্টারপ্রেনার এই শব্দটা বলতে পারতাম না, অ্যাপ্রক্সিমেটলি এটা বলতে গেলে আমার খুব ঝামেলা হতো। তো আমি তখন এটা নিয়ে রিসার্চ করছিলাম যে আসলে আমি তো জানি এটার উচ্চারণ কি, কিন্তু এই যে বলতে কেন পারছি না। তাহলে এগুলোর জন্য কিছু এক্সারসাইজ আছে, আমরা আজকে ক্লাসে একটা এক্সারসাইজ আপনাদের দেখাবো এবং আপনাদের কাজও দিব। এবং আমাদের কোর্সে আরেকটা ব্যাপার হচ্ছে, এই কোর্সের মধ্যে কিন্তু আমাদের একটা প্রাইভেট গ্রুপ থাকবে, যেখানে আমরা প্রতিনিয়ত আপনার ওই যে 2 মিনিট 5 মিনিট করে ভিডিও আপনাদের সাবমিট করতে হবে যে আপনি এটা বুঝেছেন কিনা, যেটা আমরা রিয়েল লাইফে দেখবো এবং আপনি ফিডব্যাক দিব যে ভাই আপনার এখানে এখানে সমস্যা হচ্ছে, আপনি এখানে এখানে ঠিক করেন। তো দেখেন আমরা একদম শুরু থেকে যদি শুরু করি, অনেকেই আপনারা জানেন ছোটবেলা থেকে আমাদের বলছে এটা নোজ, দিস আর ইয়ার্স, তাই না, আইজ, হিয়ার, ফোরহেড। তো এইভাবে আপনারা শিখেছেন, কিন্তু অনেকগুলো জিনিস আছে দেখেন আপনি নিজেও জানেন না। যেমন আপনাকে যখন বলছে হাত, হাতের ইংরেজি কি? আপনি বলছেন হাতের ইংরেজি হ্যান্ড, ভেরি সিম্পল। এখন আপনাকে বাংলায় বলা হয় হাত কোনটা একটু বলেন তো, কেন এটা হাত, বাট এটা কি হাত? আগে বাংলা করে ভালো করে শিখতে হবে। হাত হচ্ছে এইটা, আপনার কবজি থেকে শুরু করে এই যে এই অংশটা। আর আপনি যখন এইটা বলছেন আপনার এই শোল্ডার থেকে, ঠিক আছে, এইখান থেকে শুরু করে আপনার এই রিস্ট কবজি পর্যন্ত, এটাকে বলা হয় বাহু। ইংলিশে যেটাকে আমরা বলি আর্ম, এই যে আর্ম, ARM। তাহলে এটা ফ্রম দ্য শোল্ডার টু রিস্ট। এখন দেখেন তো, রিস্ট, রিস্ট মানে হচ্ছে কবজি। আপনাদের আরেকটা এখানে সুন্দর জিনিস শেখায়, দেখবেন আমি যে এখন যে ঘড়িটা পরে আছি, এখন ঘড়ির ইংরেজি কি? আপনি বলবেন স্যার ঘড়ির ইংরেজি তো দুইটা হয়, একটা হচ্ছে ক্লক আর একটা হচ্ছে ওয়াচ। ওয়াচের আবার আরেকটা বাংলা আছে, ঠিক আছে, ওয়াচ মানে দেখা, আবার ওয়াচ মানে ঘড়ি। আমি যদি বলি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু ওয়ার্ডস, কি পার্থক্য আছে? এখন স্যার কি পার্থক্য আছে, কিন্তু লক্ষ্য করে দেখেন, আপনি যদি এর সাথে কিছু শব্দ একসাথে বসাতে যান, আপনি দেখবেন আমরা কথা বলি রিস্ট ওয়াচ, তার মানে যেই ঘড়িটাকে পরিধান করা যায়, আপনি পড়তে পারেন, অথবা আপনি পোর্টেবল মানে আপনি ক্যারি করতে পারেন, ওইগুলাকে বলা হয় ওয়াচ। আর ক্লকের সাথে আপনি কি বলেন? আপনি বলেন না ওয়াল ক্লক, আপনি বলেন না টেবিল ক্লক, অ্যালার্ম ক্লক। সো ক্লক গুলা কি? ওইগুলো হচ্ছে স্থায়ী, আপনি দেয়ালের মধ্যে টানিয়ে রেখেছেন, আপনি টেবিলের উপরে রেখে দিয়েছেন। সো এখন তাহলে এই রিস্ট শব্দটা, এটা দিয়েই তো আমরা বুঝতে পারি রিস্ট, মনে রাখতে আপনার কোনো অসুবিধা হওয়ার কথা না। এটাই হচ্ছে আপনাকে সবসময় রিলেট করে করে শিখতে হবে। আপনাকে এমনিতে আমি বলতে পারতাম যে বাবারা রিস্ট মানে হচ্ছে কি, রিস্ট মানে হচ্ছে কবজি, কিন্তু আপনি এটা কয়বার মুখস্থ করেন, আচ্ছা রিস্ট মানে কবজি 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 কবজি, একটু পরে আপনি রিস্ট মানে সবজি চলে যাবেন, সম্ভব না। কিন্তু আপনাকে যখনই আমি এভাবে ধরিয়ে দিব, আচ্ছা আপনি রিস্ট ওয়াচ, এটা দেখেন আপনি শুনেছেন এই কথাটা, তাহলে রিস্ট ওয়াচ যখন, আচ্ছা তাহলে আমরা ঘড়িটা কোথায় পড়ি, এইভাবেই কিন্তু আপনি খুব সুন্দর করে রিস্ট শব্দটা আর আপনার কখনো ভুল হবে না। তো এইভাবে আপনাকে রিলেট করে করে শিখতে হবে। তাহলে আর্ম বলে আপনার এই শোল্ডার থেকে শুরু করে এই রিস্ট পর্যন্ত, দিস ইজ আর্ম, বাহু। এখন এই যে রিস্ট থেকে শুরু করে আপনার এই যে ফিঙ্গার টিপস পর্যন্ত, হ্যাঁ, এইটাকে বলে হচ্ছে হ্যান্ড। তাহলে হ্যান্ড, হাত মানে হচ্ছে আপনার এই রিস্ট থেকে ফিঙ্গার্স পর্যন্ত। দেখেন হাতের তালু ও আঙুল মিলে
এটাকে আমরা বলি হ্যান্ড। পাম, এটা কিন্তু PALM, এই যে এই এল, দিস এল ইজ সাইলেন্ট। কেন সাইলেন্ট এটাও কিন্তু আমাদের কোর্সের মধ্যে খুব সুন্দর করে আছে। কখন কখন আমরা ওইগুলোকে উচ্চারণ করব না, যেমন দেখেন এই শব্দগুলা, ঠিক আছে, এই যে শব্দগুলো আছে, এই একটা কে কেউ কি আপনি, এরকম অনেকগুলো শব্দ আছে, কিন্তু এই কে গুলো সাইলেন্ট। কেন সাইলেন্ট, ওয়াই? কারণ ভাওয়েল ছাড়া দেখেন কনসোনেন্টের কিছু নিয়ম আছে। এটা তো কনসোনেন্ট, রাইট? পরে এন যেটা দিয়েছেন এটাও কিন্তু কনসোনেন্ট। সো দুইটা কনসোনেন্ট পাশাপাশি আপনি ভাওয়েল না হলে ওটা কিন্তু উচ্চারণ হবে না। এই প্রথম কনসোনেন্টটা, যেমন আপনি যদি নিউমোনিয়া দেখেন বানানটা, দেখেন কনসোনেন্ট কনসোনেন্ট। তো এরকম সবগুলো আবার এরকম না, ধরেন না, যেমন আপনি বলতে পারেন স্যার PL, এই দুইটা তো কনসোনেন্ট, তাহলে এটা তো হয় প্লেজার, ঠিক আছে? আমরা জাস্ট যেমন এখানে শিখে দেবো যে কে এর পরে যদি এন থাকে এই কে উইল বি অলওয়েজ সাইলেন্ট। যেমন এটা হচ্ছে নো, নট কেন, ঠিক আছে? আপনারা একটু লক্ষ্য করেন সবার নাম, আপনার যার যার নাম আছে এখানে, প্রত্যেকটা নামে দেখেন তো একটা না একটা ভাওয়েল থাকবেই। ইভেন অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ভাওয়েল ছাড়া কোনো আপনি ওয়ার্ডই লিখতে পারবেন না, ঠিক আছে? আমি একটু কারেক্ট করে নিন, যেটা ভাওয়েল লেটার না, ভাওয়েল সাউন্ড ছাড়া। যেমন আপনি আমার নাম যদি দেখেন সাইদ, এর মধ্যে দেখেন একাধিক ভাওয়েল পাচ্ছেন। যে কোনো ছোট নামও আপনি যদি বলেন, ঠিক আছে, রবি, ওর মধ্যেও আপনার ভাওয়েল আছে। আপনার নিজের নাম একটু দেখেন তো লক্ষ্য করে, এই যে বাপ্পি, বাপ্পির নামের মধ্যে ভাওয়েল আছে। ইভেন আপনি ইংরেজি ল্যাঙ্গুয়েজে যদি সব থেকে শর্ট ওয়ার্ডটার কথাও বলেন, সেটা কি বলেন তো? শর্ট ওয়ার্ডটা হচ্ছে আই অথবা এ। এগুলো লেটারও হয়, আবার এগুলা শব্দও হয়, ওয়ার্ডও হয়। ওয়ার্ড কাকে বলে? যার একটা অর্থ আছে। আই মানে আমি, এ মানে একটি। এখন এইগুলাও দেখেন একটা ভাওয়েল, অর্থাৎ ভাওয়েল ছাড়া কখনো কোনো ওয়ার্ড আপনি করতে পারবেন না। তবে এই জায়গাতে আপনাদের একটা ক্লাস দিই, এই যে স্কাই, এটা তো একটা শব্দ, এবং স্কাইয়ের একটা অর্থ আছে, স্কাই মানে আকাশ, ওর মধ্যে তো কোনো ভাওয়েল নেই, রাইট? ওর মধ্যেও ভাওয়েল আছে। এটা আপনারা একটু খুঁজে বের করেন যে ওর মধ্যে কি ভাওয়েল আছে। ওকে, ভেরি গুড। আমরা আশা করছি এই কনসেপ্ট গুলো বুঝতে পারছি না? তাহলে আমরা ওইখানে যদি একটু ফিরে যাই, তাহলে এই যে পাম, পাম মানে হচ্ছে হাতের তালু, ইনার পার্ট অফ হ্যান্ড, মানে আপনার হাতের মধ্যবর্তী এই যে ভিতরের অংশটা। তাহলে এই যে তালুটা পুরো দেখছেন, দিস ইজ পাম। এই যে ফোন, ফোনকে দেখবেন আমরা আইসিটি তে একটা চ্যাপ্টারে, যে প্রথম চ্যাপ্টারে মনে হয় ওখানে দেওয়া আছে ডেস্কটপ কাকে বলে, যে কম্পিউটারটা আপনি ডেস্কে রাখতে পারেন। ল্যাপটপ, ল্যাপ মানে কোল, তো কোলের উপর যেটা রাখতে পারেন দ্যাট ইজ ল্যাপটপ। এবং দেখবেন এই যে ফোন, ফোনকে ফোনও তো একটা কম্পিউটার, গণনা যন্ত্র। সো ফোনকে আপনি তালুতে রাখতে পারেন, এটাকে কিন্তু বলে পাম টপ। এটা আমাদের সময় পরীক্ষাতে এসেছিল যে পাম টপ কোনটা, এখান থেকে একটা আইসিটিও হয়ে গেল। সো পাম মানে হচ্ছে হাতের তালু। ঠিক একইভাবে এই যে এই উচ্চারণটা অনেকে করে থাম্ব, লাস্টে বি আছে, বাট এই বি উইল বি সাইলেন্ট। আপনি বি এখানে উচ্চারণ করা যাবে না, এটা হবে থাম, ঠিক আছে? এখন এই থাম মানে হচ্ছে বৃদ্ধাঙ্গুল, দিস ইজ থাম। আপনারা দেখুন ফেসবুকে আপনারা যখন এই যে লাইক বাটনটা ইয়ে করেন, ওইখানে ইমোজি, ইমোটিকনে কিন্তু লেখা থাকে থামস আপ বা থামস আপ। যখন ওই যে থামস আপ একটা মনে হয় কোল্ড ড্রিঙ্কস এর ব্র্যান্ডও আছে, ওইখানে দেখবেন এই থামস আপ। থামস আপ মানে কি? থাম মানে হচ্ছে বৃদ্ধাঙ্গুল, আপ মানে হচ্ছে উপরে, দিস ইজ থামস আপ, ঠিক আছে? তাহলে এইভাবে থাম দিয়ে আপনাকে মনে রাখেন থাম মানে কি। একইভাবে আমাকে একবার একজন জিজ্ঞেস করেছিল, স্যার একটু বলেন তো, এই যে আমি আঙুল ফোটাচ্ছি, এটার ইংরেজি কি? আমি আঙুল ফোটাচ্ছি। বাবা আঙুল ফোটাচ্ছি, এটার ইংরেজি ভাবছে যে স্যার আঙুল ফোটানো ইংরেজি তো পারবে না। ফোটানো ইংরেজি হচ্ছে ক্র্যাক, CRACK, ক্র্যাক। তাহলে ক্র্যাকিং দা, এখন আঙুল ফোটানো, আপনি তো আঙুল সম্পূর্ণটা ফোটান না, এই যে আঙুলের ভাঁজগুলো আছে না, দিজ আর কল্ড নাকলস। এই যে নাকলস, নাকলস মানে হচ্ছে এই যে আপনার একটা আঙুলে, আমরা যখন আঙুল গনি 1 2 3 4, এইগুলাকে বলা হচ্ছে নাকলস। তাহলে নাকলস মানে হচ্ছে আঙুলের গাঁট। তাহলে এইভাবে আপনাকে কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের যে ভোকাবুলারি বিল্ডার পোর্শনটা রয়েছে, আর কিছু পারেন বা না পারেন, একটা ক্লাস করলে আপনি অন্তত এরকম ভাবে 10টা করে শব্দ প্রতিদিন, তাহলে এইভাবে যদি আপনি 43টা ক্লাস করেন, তাহলে আমি যদি ভুল না করি 430টা শব্দ। তার পাশাপাশি শুধু কি শব্দ শিখবেন? দেখেন শব্দের পাশাপাশি আমরা কি রেখেছি, এই যে যেটা বলেছিলাম যে আমাদের প্রোনাউন্সিয়েশন, জিম, জিম শুধুমাত্র আপনার এই যে বাইসেপ ট্রাইসেপের জন্য না, আপনার কথা মুখের জন্য, এই যে আর্টিকুলেশন মাসেল, এই মাসেল গুলো আছে না, এই মাসেল গুলোর জন্য আপনার জিম করতে হবে। এই জিম গুলা কিরকম আপনাদের একটু বাংলাতে বলি। বাংলাতে আপনারা ছোটবেলায় শিখেছেন না, পাখি পাকা পেঁপে খায়, এটা আপনি দ্রুত বলেন অনেকবার, যতবার বলবেন দেখবেন এখানে প, প সাউন্ডটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। এই প সাউন্ডে আর কোনো সময় দেখবেন আপনার কথা আর বাজছে না। এই যে আমরা কথা বলতে গেলে আটকে যাই,
আমাদের জড়তা কাজ করে। এইটার জন্যই আপনাদের প্রত্যেকটা সাউন্ড দিয়ে কিন্তু এগুলাকে বলে টাং। টাং মানে হচ্ছে জিহ্বা, টুইস্টার, টুইস্ট, টুইস্ট মানে তো বুঝতেই পারছেন। তো টাং টুইস্টার প্র্যাকটিস করে। আপনি যদি ইংলিশে প্রথমে সমস্যা হয় আপনি বাংলায় করেন। যেমন প্রথমে আমরা যখন ক সাউন্ড শিখি, ক সাউন্ড দিয়ে আমাদের ইংলিশে যেমন টাং টুইস্টার আছে, বাংলাতেও আছে। যেমন বাংলাতে যদি দেখেন ওই যে কলকাতার কাকার কন্যা কাকলি কাকারে কহিল কাকা কাকা করে কেন, কাকা কহিল কাকের কাকা করাই কর্ম। এই যে এইভাবে আপনি বলে চলে যেতে পারলে দেখছেন আমার কোনো ফাম্বল হলো না কেন, কারণ আমি অনেকবার প্র্যাকটিস করেছি এটা। ঠিক একইভাবে ইংরেজিতে স সাউন্ডে অনেকে সমস্যা হয়, তো আমরা তখন ওই ক্লাসটাতে জাস্ট একটাই আপনাকে টাং টুইস্টার শেখাবো। she sells, she sells by the seashore, তার মানে সে সমুদ্রের কিনারে বসে ঝিনুক বিক্রি করে। she sells seashells by the shore, seashells seashells by the shore, seashells seashells by the shore। আপনি এইভাবে প্রত্যেকবার আপনাকে বলতে হবে, ন্যূনতম 5 থেকে 10 বার বলবেন। এবং আমাদের কিন্তু এটা আপনার টাস্ক দেওয়া থাকবে, আপনি এইভাবে বলে রেকর্ড করে আমাদের দেখান, তাহলে বুঝবো যে আচ্ছা আপনাদের হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে। তো এইভাবে দেখবেন আপনি প্রতিদিন, যদি আজকে আপনাকে এই টাস্কটা দেওয়া হয়েছে, আপনি আগামী 24 ঘন্টা যতবার পাচ্ছেন একটু পর পর আপনি এটা প্র্যাকটিস করেন, দেখবেন আপনার এই স সাউন্ড নিয়ে কোনো ঝামেলা নাই। ঠিক আছে, ব সাউন্ড নিয়ে আপনার অনেক ঝামেলা। সো ব সাউন্ডের জন্য, বা এই যে এখানে আমরা যে দেখেন ফ সাউন্ড দিয়েছি, 4 furious friends fought for the phone, 4 furious friends fought for the phone, 4 furious friends fought for the phone। বা আপনি এখানে এই যে র সাউন্ডটা নিয়ে, ল সাউন্ডটা নিয়ে অনেকের সমস্যা হয়, নাল, ঠিক আছে, নাল বলে ফেলে লাল বলতে যে। তো এইগুলোর জন্য রেড লরি ইয়েলো লরি, রেড লরি ইয়েলো লরি, রেড লরি ইয়েলো লরি, এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যত প্র্যাকটিস করবেন, ওই যে কথা আছে প্র্যাকটিস মেক্স পারফেক্ট, ঠিক আছে। সো আপনাদের টাং টুইস্টার এই জায়গাতে আমরা আজকের জন্য যেটা রেখেছি, আপনি যদি এ সাউন্ডটা প্র্যাকটিস করতে চান, ওই যে আমরা বললাম এর সাউন্ড আছে যে লং যে সাউন্ডটা, তাহলে অ্যাংরি অ্যান্ডস 8 অ্যাপলস, অ্যাংরি অ্যান্ডস 8 অ্যাপলস, অ্যাংরি অ্যান্ডস 8 অ্যাপলস, এইভাবে আপনি প্র্যাকটিস করেন। এবং আমি বলবো সবসময় টাং টুইস্টার যখন প্র্যাকটিস করবেন তখন যতটা পারেন সেটা আপনাকে কি করতে হবে, মুখের আপনি যেমনই হোক না কেন আপনাকে দেখাইতে হবে। হ্যাঁ, আপনি একদমই হতে পারবেন না লজ্জা করে অ্যাংরি অ্যান্ডস 8 এরকম না, আপনাকে আরো বেশি কি করতে হবে, প্রসারিত করতে হবে। অ্যাংরি অ্যান্ডস 8 অ্যাপলস, অ্যাংরি অ্যান্ডস 8 অ্যাপলস, অ্যাংরি অ্যান্ডস 8 অ্যাপলস, এইভাবে আপনি বলবেন। ঠিক আছে, ব সাউন্ডের জন্য এই যে বিগ ব্ল্যাক বেয়ার্স বেক ব্রেড, ঠিক আছে, যে বড় কালো ভাল্লুক রুটি শাকে। তো এইগুলো আসলে অর্থ করতে গেলে অর্থ পাবেন না। যেমন ব দিয়ে আমি যখন প্র্যাকটিস করছিলাম আমি এরকম করছিলাম যে বেটি বটি বট সাম বাটার বাট দ্য বাটার ওয়াজ বিটার সো শি বট সাম মোর বাটার টু মেক দ্য বিটার বাটার বেটার। এই যে এটা শুনতে কেমন মনে হলো আপনার, কি কি বলছে বাবা, বাট আপনি যখন প্র্যাকটিস করবেন 2 দিন 3 দিন প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার এই প্ল্যানে কোনো জড়তাই কাজ করছে না। সো এটা আমাদের ক্লাসের একটা ইউনিক ইয়ে হবে। আপনি এটা কোনো জায়গাতে বাংলাদেশে আমি জানি না যত জায়গাতে কোর্স অফার করছে, এত কিছু অফার করছে কিনা, বা এত ডেপথে যে আপনাদের শেখাচ্ছে কিনা। ঠিক আছে, অনেকে হয়তো এতদিন কনফিউজ ছিলেন যে আসলে এই কোর্সটা তো আমি অ্যাড দেখেছি, নিব কিনা, এখানে আসলে আমার কাজ হবে কিনা। আই হোপ আপনারা কিছুটা হলেও অ্যান্সার পেয়েছেন। অনেকে হয়তো ভাবছেন যে আমি স্পিকিং এর সমস্যা, আমি স্পিকিংটা নিয়ে শিখতে চাই। শুনুন, আমাদের এখানে না স্পিকিং, এই যে আপনাদের টাং টুইস্টার, এটা তো স্পিকিং এর জন্য কাজ হবে। সো আপনি অন্তত কিছু না কিছু এখানে শিখতে পারবেন, এন্ড দ্যাট ইজ মাই প্রমিস টু ইউ। এখন আপনাদের এখানে যেটা আমি বলবো কাজ, সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব আমাদের এখানে এনরোল নিয়ে ফেলা। আমরা ইতিমধ্যে হয়তো অনেকে ভাবছেন 12 তারিখে শুরু হবে, কিন্তু 12 তারিখের আগেই কিন্তু আমাদের অলরেডি, একটু পরে আপনাদের দেখাবো যে আমাদের ওয়েবসাইটে কিন্তু প্রতিদিন কুইজ হচ্ছে, আমাদের ফেসবুকে প্রাইভেট গ্রুপও হয়ে গেছে। যেমন টাং টুইস্টার একটার সাথে আমরা প্রতিদিন বলেছি ওই যে ওয়ার্ড টাং টুইস্টার, তার সাথে একটা করে এক্সপ্রেশন শেখাবো। যেমন কিপ ইট আপ, এটা কিন্তু আমরা রিয়েল লাইফে সবাই ব্যবহার করি। কিপ ইট আপ অর্থ হচ্ছে চালিয়ে যাও বা খুব ভালো করছো। যেমন আমরা রিয়েল লাইফ এক্সাম্পল যদি দেখি, এখানে দেখেন কোন একজন বস তার এমপ্লয়িকে জাস্ট বাহবা দেওয়ার জন্য বলছে গ্রেট ওয়ার্ক অন দ্য রিপোর্ট, রিপোর্টটা খুব ভালো হয়েছে, কিপ ইট আপ, চালিয়ে যাও। ঠিক আছে, বা টিচার স্টুডেন্টকে বলতে পারে ইওর হ্যান্ডরাইটিং ইজ ইমপ্রুভিং, তোমার হাতের লেখা ভালো হচ্ছে আস্তে আস্তে, কিপ ইট আপ, চালিয়ে যাও। জিম পার্টনার, তাহলে জাস্ট 5 মোর পুশ আপস, আপনাকে জিম ট্রেনাররা ইয়ে করো না, জিম পার্টনাররা আর 5টা পুশ আপ দেয়, ঠিক আছে, কিপ ইট আপ, ইউ ক্যান ডু ইট, চালিয়ে যাও। তাহলে এই যে আপনাকে একটা এক্সপ্রেশন শেখানো হলো, এই এক্সপ্রেশনটা এটা কিন্তু রিয়েল লাইফে ব্যবহারের জন্য, এটা আপনি ফর্মাল লেটারের মধ্যে ব্যবহার করতে পারবেন না। তো এইখান থেকে কিন্তু আমাদের এই যে প্র্যাকটিক্যাল ইংলিশ, ডেইলি লাইফের ইংলিশ, আপনি ইউ ক্যান সি ইট ইয়োর সেলফ, তাই না, আপনি নিজে বুঝতে পারবেন যে এটা আপনার কতটুকু কাজ হচ্ছে।
তাহলে আজকের জন্য আপনাদের সবার জন্য একটা টাং টুইস্টার, সেটা হচ্ছে আপনারা এইটা, অথবা বাংলাতে যদি একটা নিতে চান, বাংলাতে আপনারা বলতে পারেন ওই যে পাখি পাকা পেঁপে খায়, পাখি পাপা এই যে দেখছেন পাপা হয়ে গেল। তাহলে কি আমার কিন্তু আরেকটু এটা ইমপ্রুভ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে ওইটা করতে পারেন, তার সাথে অ্যাংরি অ্যান্ডস 8 অ্যাপলস, অ্যাংরি অ্যান্ডস 8 অ্যাপলস, এইটা আপনারা হচ্ছে খাতায় তুলে নেন যে এটা আপনাদের টাস্ক। আগামীকালকের মধ্যে এটা কয়েকবার করেন, দেখেন আপনার অনেক ইমপ্রুভ হচ্ছে এবং জড়তাও কাজ করবে না। যেমন স্পিকিং এর কথা আরেকটু যদি বলি, যে আমরা এখানে স্পিকিং এর আমাদের কিন্তু মোট 6টা মডিউল আছে এই কোর্সে, ঠিক আছে। আমরা প্রথমে তো অ্যাবসলিউট বেসিক নিয়ে এতক্ষণ যে আলোচনা করলাম সেটা থাকবে প্রথম 2 সপ্তাহ। তারপরে আমরা হচ্ছে গ্রামার তো অবশ্যই আমাদের আসতে হবে। সো গ্রামারটা আমরা একদম শুরু থেকে শুরু করবো, ফ্রম দ্য ভেরি বেসিক, ঠিক আছে, পার্টস অফ স্পিচ থেকে। এবং আপনারা যখন স্পিকিং মডিউলে আসবেন তখন আমরা কিভাবে ইয়ে করবো, যেমন আমরা আগে দেখাবো যে রং ওয়েটা কি। আপনি প্রথমেই গ্রামারের রুলস যখন দেখবেন, দিস ইজ দ্য রং অ্যাপ্রোচ। আপনাকে আগে কি করতে হবে, আপনাকে আগে লিসেনিং অ্যান্ড ইমিটেটিং, ইমিটেটিং মানে নকল করা। আমরা মানে স্রষ্টা আল্লাহ আমাদের এইভাবেই তৈরি করেছে। বাচ্চারা দেখবেন সোশ্যালাইজেশন অর্থাৎ সামাজিকরণ প্রক্রিয়া মানে কি, ওর মধ্যে দেখবেন একটা ধাপ আছে, সেটা হচ্ছে অনুকরণ। বাচ্চারা কি করে, অনুকরণ করে না, শিখছে যে বাবা, ও তখন কিন্তু বাবা বলার চেষ্টা করে। সো এই যে আপনার ইয়ের মাধ্যমে, ইমিটেটিং এর মাধ্যমে আপনি আগে শুনবেন, লিসেন করবেন, দেন ইউ উইল ইমিটেট, ইউ উইল কপি। তাহলে আপনাকে সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য আপনাকে এই জায়গাটা যদি আমি একটু বলি, আপনি ইউটিউবে যাবেন সরাসরি, এই জায়গাতে সার্চ করবেন 6 মিনিট ইংলিশ, এটা লিখে যদি সার্চ করেন ইউটিউবে, দেখবেন যে এরকম ভাবে 6 মিনিট করে ভিডিও আসছে, যেটা হচ্ছে আপনার বিবিসি লার্নিং ইংলিশ চ্যানেল থেকে। এবং ওইখান থেকে আপনি যদি শুনেন, তাহলে ওদের যে নেটিভ স্পিকাররা, ওইটা শুনতে আপনি কিছু বোঝার দরকার নেই, আপনি জাস্ট শুনেন, ওই সাউন্ড গুলার সাথে আপনার পরিচয়টা হতে হবে। আপনি ছোটবেলা থেকে শিখেছেন আপনার এই যে মাসেল গুলো আছে, আর্টিকুলেশন মাসেল গুলা, এগুলা কিন্তু বাংলা ভাষার মতো করে সব মানে এগুলো হচ্ছে তো ডেভেলপ হয়ে গেছে। তাহলে আপনাকে আস্তে আস্তে যেই ভাষাটা শিখতে চাচ্ছেন সেই ভাষার মতো করে আপনার এই আর্টিকুলেশন মাসেল গুলাকে ডেভেলপ করতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু যতই ওইভাবে চেষ্টা করেন, দেখবেন ইট উইল সাউন্ড সো ফেক, আপনার মনে হবে খুবই ফেক সাউন্ড করছেন। পাশাপাশি আপনি ইউটিউবে বিভিন্ন ধরনের চ্যানেল পাবেন, যেমন ইজি ইংলিশ বা হচ্ছে আপনার টেড টক, আমি খুব শুনতাম এক সময়। টেড টক আপনার হচ্ছে শুনতে পারেন, সব সময় সাবটাইটেলটা অন, ওই যে উপরে সি সি লেখা থাকে না, ক্লোজ ক্যাপশন, তো সাবটাইটেলটা অন করলে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন শব্দটা কিভাবে সে উচ্চারণ করলো। তো এইভাবে আপনাকে লিসেনিং আগে শিখতে হবে, ওইটাকে ইমিটেট করতে হবে। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে আপনি এটা ইমিটেট করবেন, একটা করে লাইন শুনবেন, ওইটা আবার ইমিটেট করবেন, দেখবেন নিজেকে কেমন লাগছে, ঠিক আছে। সবার আগে যদি আপনাকে শিখতে হয়, ইউ নিড টু বি ভেরি শেমলেস। কেমন হলো কথাটা, তাই না? যে আপনাকে নির্লজ্জ হতে হবে, না হলে আপনি শিখতে পারবেন না। আপনি যদি মনে হয় না আমার লজ্জা করছে, ও কি ভাববে, ভাই ও কি ভাববে, ওটা হু কেয়ার্স, সে নিজেও পারে না। তো এই জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে। এখন তাহলে আমাদের প্রথম, দ্য ফাস্টেস্ট ওয়ে টু ইমপ্রুভ ফ্লুয়েন্সি, আপনি যদি ফ্লুয়েন্সিটা আনতে চান সেক্ষেত্রে আপনাকে শুনতে হবে, আপনাকে পজ নিতে হবে, তারপর এটা আবার রিপিট করতে হবে, ঠিক আছে। আর পাশাপাশি এইটা আমি একটা সময় খুব এই এক্সারসাইজটা করেছি, যে আপনি আপনার দিনটাকে ন্যারেট করেন, মানে আপনি সারাদিন কি করছেন, যতই ভুলভাল ইংলিশ হোক আপনি ন্যারেট করার চেষ্টা করেন। যেমন আপনি এখন কি করছেন, আপনি এখন ইউ আর ওয়াচিং আ লাইভ ক্লাস, আমি কি করছি, আই এম কন্ডাক্টিং আ লাইভ ক্লাস অন দ্য ইংলিশ এবিসি কোর্স, দিস ইজ আওয়ার ভেরি ফার্স্ট ক্লাস, ঠিক আছে। আর আমরা আজকে শিখছি হোয়াট ইজ দ্য রাইট অ্যাপ্রোচ টু লার্ন ইংলিশ। তাহলে এইভাবে আপনি যখন নিজেকে প্রত্যেকদিন ন্যারেট করবেন, যেমন আপনি এখন টয়লেটে যাচ্ছেন, আই এম গোয়িং টু দ্য টয়লেট, নিজেকে বলেন, ঠিক আছে। আপনি এখন ভাত খাবেন, ঠিক আছে, আই এম গোয়িং টু ইট রাইস, যেভাবে টুটা ফুটা যেভাবে পারেন বলেন। প্রথম কথা জড়তা কাটাতে হবে, দ্যাট ইজ দ্য ফার্স্ট ওয়ে, ঠিক আছে। আই এম ওপেনিং দ্য ডোর, আপনি দরজা খুলছেন, আচ্ছা দরকার আপনি আস্তে আস্তে বলেন, কোনো সমস্যা নেই। সো এইভাবে আপনাকে প্রত্যেকদিন কি করতে হবে, ইউ নিড টু ন্যারেট ইউর ডে। পাশাপাশি আচ্ছা, আপনাদের একটা, যেমন আমরা রিয়েল ক্লাসের উদাহরণ দেখাই, সেখানে আমরা হোমওয়ার্ক দিব এরকম, দেখেন এই যে ফেসবুকে সাইন দেখতে পাচ্ছেন, প্রথমে যদি একটু দেখাই যে এটা আমরা কেন রেখেছি, লক্ষ্য করেন এই যে দেয়ার ইজ আ ফেসবুক গ্রুপ, এটা অলরেডি আমাদের কোর্স ইতিমধ্যে 52 না 53 লাস্ট টাইমে চেকড এনরোল করে ফেলেছে অনেকে। সো তাদেরকে আমরা ফেসবুক এই প্রাইভেট গ্রুপটাতে নিয়ে এসেছি, এই যে অলরেডি দেখতে পাচ্ছেন 42 মেম্বার্স এখানে আছে, এটা আগের স্ক্রিনশট। সো এখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের ইয়ে যেমন শেয়ার করা হবে, পাশাপাশি এই জায়গাতে আপনাদের যে হোমওয়ার্ক গুলো দেওয়া হচ্ছে এটা আপনারা জাস্ট সাবমিট করবেন। এবং আমরা কিন্তু ওই জায়গাতে যদি একটু দেখাই, এই যে অলরেডি আমরা দেখতে পাচ্ছি তানভীর, ও হচ্ছে
গতদিন এরকম ভাবে নিজেকে ইন্ট্রোডিউস করছে। আমরা বলেছি যে সবাই ইন্ট্রোডিউস করেন নিজেকে, আই এম শাহরিয়ার তানভীর, প্রফেশন আই এম আ লার্নার। ঠিক আছে, এইভাবে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে রাত্রি, তারমিন আক্তার রাত্রি, সে নিজেকে ইন্ট্রোডিউস করছে। তো ওর এখানে যদি কোনো ভুল হয়ে থাকে আমরা সাথে সাথে কিন্তু কমেন্টের মধ্যে কোনটা ভুল হয়েছে আরেকটু কিভাবে বললে ইট উড হ্যাভ বিন ওয়ে মোর কারেক্ট, ঠিক আছে, সেটাও কিন্তু এখানে আমরা দিয়ে দিয়েছি যে এইভাবে। তাহলে এইটা আমাদের কিন্তু বলতে পারেন ওয়ান টু ওয়ান কাউন্সেলিং সেশন। এর পাশাপাশি আমাদের যেই কোর্সটা আছে যদি আপনারা দেখেন, কোর্সের মধ্যে আমরা কি কি পাচ্ছি, তাহলে এই যে একটা প্রবাদ বাক্য সহ থাকবে, যেমন লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। তা আপনি প্রতিদিন একটা করে প্রবাদ বাক্য শিখলেও কিন্তু আপনার এটা এইচএসসি তে যেমন কাজে লাগে, কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে আসে, পাশাপাশি আপনার অ্যাডমিশন জার্নির মধ্যে, আপনার বিসিএস বলেন বা রিয়েল লাইফের জন্য, ঠিক আছে, আপনার কোনো সমস্যা নেই। ইডিয়মস, বাগধারা, যেমন পিস অফ কেক। এই পিস অফ কেক মানে যে এখন যেমন চলছে ফেসবুক গেলেই, ঠিক আছে, সবাই কেক বিক্রি করছে, আগারগাঁওয়ে তো যাওয়াই যায় না। তো এই পিস অফ কেক মানে কি এক পিস কেক না, এই পিস অফ কেক মানে হচ্ছে ভেরি ইজি। ঠিক আছে, তাহলে এরকম ভাবে একটা করে ইডিয়ম শিখবেন। পাশাপাশি যে একটা এক্সপ্রেশনের কথা তো আমরা বললামই, যেমন কিপ ইট আপ, ওইরকম একটা এক্সপ্রেশন আছে লং টাইম নো সি। ঠিক আছে, অনেকদিন পরে কারোর সাথে দেখা হলে আপনি এটা বলতে পারেন যে কি অবস্থা দোস্ত, লং টাইম নো সি। তো এইভাবে আমরা প্রতিদিন কি কি থাকবে তাহলে আমাদের ক্লাসের মধ্যে, ভোকাবুলারি থাকবে, একটা এক্সপ্রেশন থাকবে, টাং টুইস্টার থাকবে, ইডিয়ম, প্রবাদ বাক্য, ঠিক আছে, এইগুলা আমরা এখানে সন্নিবেশ করব। পাশাপাশি আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাস ফেসবুক গ্রুপের সাথে সাথে আমাদের যে নেক্সট জেন ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আপনারা ভিজিট করতে পারেন। এবং আমাদের কিন্তু গুগল প্লে স্টোরে যদি আপনারা যান, নেক্সট জেন ইনস্টিটিউট দিয়ে সার্চ দিলে এই যে লোগোটা চিনে রাখেন, আপনারা কিন্তু অ্যাপও পাবেন। যারা ওয়েবসাইটে যেতে চান আপনারা কিন্তু অ্যাপের মাধ্যমে এখানে আসতে পারবেন। সো এখানে যদি দেখেন আমাদের ইংলিশ এবিসি কোর্সে প্রত্যেকটা ক্লাস এভাবে সাজানো আছে। এবং মজার ব্যাপার হচ্ছে একটা ক্লাস যখন হয়ে যাবে সাথে সাথে আমাদের ক্লাসটা হওয়ার পর পরে আপনাদের জন্য একটা কুইজ ওইখানে আনলক হয়ে যাবে। আপনারা ওই কুইজটা যদি নেন তাহলে আজকে ক্লাসে কি কি শিখেছি সেটার উপর বেস করে কুইজটা হবে। তো ধরেন 10টা প্রশ্ন, 10টা প্রশ্নের মধ্যে আপনি যত আগে থাকতে পারবেন, এই যে স্টার্ট কুইজ দিলে এভাবে, এই যে অলরেডি আমাদের কিন্তু যারা কোর্সটা পারচেজ করেছে তাদের যে ক্লাস শুরুর আগে আমাদের কিছু প্র্যাকটিস কুইজ আছে, এখানে আপনি 10 বার অ্যাটেম্প্ট নিতে পারবেন। এবং আমাদের কিন্তু এখানে টাইমারও দেওয়া আছে। তো আমি যদি একটু দেখাই, ধরেন এখানে টাইমারের মাধ্যমে আপনি ধরেন 10টা প্রশ্ন সব থেকে আগে কম টাইমের মধ্যে শেষ করছেন, তখন আপনার এই লিডার বোর্ডে আপনি দেখতে পারবেন। যেমন আমি নিজেই আমার কোর্সে নিয়েছি, 100% আমি 47 সেকেন্ডের মধ্যে করেছি। সো দ্যাটস ওয়াই আমি এখানে নাম্বার 1-এ আছি। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি চম্পা, সেও 100% 52 সেকেন্ডের মধ্যে করছে। 3 নম্বরে সাইম 2 মিনিট 58 সেকেন্ডের মধ্যে করেছে। তাহলে এই যে গোল্ড, সিলভার, ব্রোঞ্জ, এখানে একে একে আপনি পুরো লিডার বোর্ডের মধ্যে কিন্তু আপনি নিজেকে তাহলে আবার কি করতে পারলেন, অ্যাসেস করতে পারলেন যে সবার মধ্যে আপনার আসলে কোন জায়গায় অবস্থান। তো এইভাবে যদি আমরা পুরোটা কোর্স শেষ করতে পারি, কোর্স শেষ করে দেখেন আপনাদের কিন্তু তাহলে কি কি পাচ্ছেন এই কোর্সে, আপনি 40+, ওই যে বললাম টু বি ভেরি প্রিসাইজ 43টা লাইভ ক্লাস পাবেন। ঠিক আছে, এছাড়া রেকর্ডেড অ্যাক্সেস আগামী 1 বছরের জন্য। এই কোর্সটা কিন্তু আপনি সবসময় আপনার ওই অ্যাকাউন্ট থেকে ওয়েবসাইটে আপনি অ্যাক্সেস করতে পারবেন, যে কোনো সময় দেখতে পারবেন। লেকচার স্লাইডস, এই যে মনে হয় সবাই বুঝতে পারছেন আজকের এই স্লাইড গুলো দেখার ফলে যে আমরা কতটুকু এখানে এফোর্টটা দিচ্ছি। স্লাইড কিন্তু খুবই সুন্দর না দেখতে, এটা আমাকে জানায়েন তো, আমি নিজে ডিজাইন করছি এগুলো আর কি। ঠিক আছে, সো এইটা আমরা করতে পারবো, লেকচার স্লাইডটা আমরা দিয়ে দিব। পাশাপাশি সাপোর্ট গ্রুপ তো আমাদের অলরেডি দেখিয়েছি, এখানে আমরা 24/7। আপনি হয়তো ভাবতে পারেন যে স্যার আপনি একা মানুষ কি করবেন, আমাদের কিন্তু একা না, আমাদের কিন্তু টিম মেম্বার প্রায় 10 জন প্লাস আছে। তো আপনাদেরকে এখানে হেল্প করার জন্য অনেকেই থাকবে। ঠিক আছে, আর পাশাপাশি দিস ইজ আওয়ার লাস্ট, যদি বলেন যে আমাদের যা যা অফার করছি সেটা হচ্ছে কি, এই কোর্সটা সম্পূর্ণ যখন আপনি শেষ করে ফেলবেন, সব কুইজ টুইজ নিবেন, তারপরে আপনার নাম দিয়ে এখানে একটা সুন্দর সার্টিফিকেট আপনাদেরকে প্রোভাইড করা হবে। ঠিক এভাবে আমাদের পজিশনের নাম থাকবে, আমাদের যারা ইনস্ট্রাক্টর থাকবে তাদের সাইন সহ আপনার কিন্তু এখানে একটা এই রিকগনিশন সার্টিফিকেট দেওয়া হবে যে আপনি কোর্সটা করেছেন। ঠিক আছে, এর পাশাপাশি আমরা তাহলে শেষ পর্যন্ত কি বলছি, আমাদের যেই মূল ক্লাস ইওর জার্নি স্টার্টস ফ্রম December 12th, এবং আজকে যা দেখলেন দিস ওয়াজ জাস্ট 5% অফ দ্য বেসিক্স। আমাদের যারা ইংরেজি নিয়ে ভয় কাজ করে, ইংরেজি ভীতি আছে, সবাইকে আবারও বলবো দিস ইজ ইওর চান্স টু শাইন। এবং এই কোর্সটা আমাদের যা দাম যদি আপনাদের বলি, অন্যান্য আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, আমি জাস্ট গতদিনই দেখলাম যে জাস্ট রিডিং পড়া শেখায়, সেটার জন্য 11,000 টাকা চার্জ করে বাংলাদেশে। আর এখানে আমরা 43 লাইভ ক্লাসেস দিব, তার পাশাপাশি এত কিছু। এই কোর্সটার দাম প্রথমত আমরা ঠিক করেছিলাম হয়তো 3,000 রাখলে ভালো হয়, পরে আমরা বললাম যে না, বাংলাদেশে আমরা যেহেতু টার্গেট করছি একদম সব থেকে দ্বার প্রান্তে, এখানেও চলে যাব, তারা যাতে এখানে নিতে পারে। সো আমরা 1500 টাকা এটার দাম ঠিক করেছি। তবে জাস্ট
আপনাদের জন্য প্রথম 100 জনের জন্য আমাদের 499, একটু চিন্তা করে দেখেন, 499 আপনি যদি একটা দোকানে যান বিরিয়ানি খাইতে, আপনার 500 টাকা, 500 টাকার বেশি লাগবে। সেই ক্ষেত্রে আমি ধরে নিলাম এখানে আপনি কিছুই শিখলেন না, তারপরেও যত কিছু আপনি এখানে প্রতিদিন একটা করে এক্সপ্রেশন শিখলেও কিন্তু আমার মনে হয় যে এটা আপনার জন্য worth it। ঠিক আছে, আপনার জন্য হোক, আপনার বাসায় কোনো বাচ্চা থাকুক বা যে থাকুক না কেন, আমি বলবো এটা আপনার জন্য খুবই ভালো হবে। বিশেষ করে যারা প্রবাসী আছে, আমার এটা আসলে খুবই কষ্ট লাগে যখন ওদের ইয়েগুলা দেখি, যে ওরা অনেক হার্ড ওয়ার্ক করে, কিন্তু ইন্ডিয়ার প্রবাসী, পাকিস্তানের প্রবাসী থেকে নেগলেক্ট হয় তারা। কেন? কারণ যে বেসিক ইংলিশটা সে জানে না, ওই কমিউনিকেশনটা করতে পারে না। আমি বলবো যে তাদের জন্য এটা অনেক ভালো একটা সুযোগ হবে। স্যার আমরা কি বাক্য গঠন করা শিখতে পারবো? অবশ্যই। আপনারা আচ্ছা, আমাদের এটা কিন্তু অলরেডি একটা ওরিয়েন্টেশন ক্লাস, রেকর্ডিং ক্লাস কিন্তু আমাদের পেজে দেওয়া আছে, আপনারা একটু কাইন্ডলি ওই ক্লাসটা একটু দেখেন। ওই ক্লাসের মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাস বাই ক্লাস ব্যাখ্যা করা আছে। আমরা কিন্তু এখানে আমাদের একটা মডিউলই আছে যে ক্রিয়েটিং সেন্টেন্স। ঠিক আছে, ওইখানে আমরা সেন্টেন্সের কোন গঠন কেমন, আমাদের সেন্টেন্সের প্রকারভেদ, আমরা যখন গ্রামারে পড়ি আর কি, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ বা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সেগুলোও কিন্তু আমরা শিখবো। কিন্তু সেন্টেন্সের আগে আমাদের পার্টস অফ স্পিচ শিখতে হবে, তার আগে আমাদের যে অ্যাবসলিউট বেসিকটা শিখতে হবে, তারপর আমরা সেন্টেন্সে যাবো আর কি। লিসেনিং এর জন্য আলাদা মডিউল আছে, ইভেন রাইটিং এর জন্য দিস ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনার ধরুন আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিতে চান, অনেকে আমি একটা জাস্ট ছোট্ট ইউজ কেস বলি, হ্যাঁ। যেমন আমারই এক ছোট ভাই গত বছর আইএলটিএস এর জন্য ও বলছিল ভাই কোথায় ভর্তি হবো। এখন ওর সবার মতোই আমাদের বেসিকে খুবই সমস্যা, ধরেন ইন্টারমিডিয়েট পাস করছে, তো এখন বাইরে যেতে চাই। তো আইএলটিএস এর জন্য ওকে সাজেস্ট করলাম, কিন্তু সমস্যা হচ্ছে প্রথম একদিন যে কোনো ক্লাসে দেখবেন প্রথম একদিন খুব ভালো নিয়েছে, তারপরের দিন ওর আস্তে আস্তে মনে হচ্ছে যে না, সে আগের সমস্যায়, যে রুলস মুখস্থ করতে হচ্ছে, এত কিছু পারছি না, এর কারণ হচ্ছে বেসিকটা দুর্বল। তো আপনার যদি এরকম প্ল্যান থাকে, আপনি 2 বছর পরে বা 1 বছর পরে আইএলটিএস দিতে চান, ঠিক আছে, তো ওই মেন কোচিং এ ভর্তি হওয়ার আগে আপনাদের এই প্রি আইএলটিএস, এটাকে আমরা বলছি প্রি ফাউন্ডেশন ব্যাচ, তো এইটা করে ফেলতে পারলে আমি এইটুকু অ্যাসুরেন্স আপনাকে দিতে পারি আপনার ওই সমস্যাটা আর হবে না। আর এইটা করার পরেই কিন্তু আমরা এখান থেকেই আইএলটিএস এর কোর্সও নিয়ে আসবো, এটা আপনাদের জন্য তখন সুবিধা হবে। ঠিক আছে, এবং আপনারা যদি চান এখান থেকে, যেমন আমরা তো প্রত্যেকটা জিনিসের বেসিক শেখাবো, এখানে বেসিক থেকে যদি অ্যাডভান্স শিখতে চান, যে আচ্ছা স্পিকিং এর উপর একটা আলাদা কোর্স করতে চাই, আমরা এখানে স্পিকিং থেকে কোর্স লঞ্চ করে দিব, রিডিং এর জন্য একটা কোর্স লঞ্চ করে দিব। সো আই গেস আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন একটু যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, প্লিজ আগামী 5 মিনিট আমরা জাস্ট আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে আজকে ক্লাস শেষ করব। রাত্রি বলছে স্যার রেকর্ড ক্লাস কি থাকবে ওয়েবসাইটে, আর কুইজ কি প্রতিদিন টপিকের উপরে থাকবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রাত্রি, প্রথমত ওয়েলকাম, আপনি আমাদের কোর্সে অলরেডি জয়েন করেছেন, সো সেটার জন্য থ্যাংক ইউ। আমি বলবো যে রেকর্ড ক্লাস আপনার যে ওয়েবসাইট অ্যাকাউন্টটা আছে সেখানেই আপনাদের, যখন একটু জাস্ট দেখায়, ওয়েবসাইটে যখন আপনাদের অ্যাকাউন্টে আপনি লগ ইন করে ফেলবেন, এই যে সেখানেই প্রথমত আপনার যে লাইভ ক্লাস, যখন আমাদের পেইড ব্যাচ শুরু হবে তখন এই লাইভ ক্লাসে আপনি জাস্ট ক্লিক করলে লাইভ ক্লাসটা এখানে দেখতে পারবেন। লাইভ ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই ধরেন অ্যাবসলিউট বেসিকের উপর আজকে ক্লাস হয়েছে, ওই জায়গাতেই আপনি দেখবেন অ্যাবসলিউট বেসিক, এখানে কুইজ লেখাই আছে, ওইটা তখন আপনার ওপেন হয়ে যাবে, আপনি কিন্তু কুইজটা তখন নিতে পারবেন। ধরেন 10টা প্রশ্ন থাকবে 5 মিনিট, তো আপনি 5 মিনিটের মধ্যে আপনি কুইজটা, 5 মিনিট যতবার কুইজ নেবেন ততবার কিন্তু ভিন্ন ভিন্ন প্রশ্ন আসবে। তো আমাদের প্রশ্ন সেট করা থাকবে অনেক র্যান্ডমলি, আপনার প্রথম 10টা আসতে পারে, পরের 10টা আসতে পারে, আপনি নিজেকে যাচাই করতে পারবেন। সো এরকম ভাবে প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু আপনারা কুইজ পাবেন। তো শুধুমাত্র শেখাচ্ছি না, আপনার এখানে নিজের মূল্যায়নের জন্য কিন্তু এখানে সুযোগ রয়েছে। ঠিক আছে, আর আমি আপনাকে একটু রিকোয়েস্ট করবো যে আপনার যদি মনে হয় আপনার কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার যাদের হয়তো আজকে তো এই ক্লাসটা করার পর অনেকে বুঝতে পারলেন যে আমরা মূলত আসলে কি নিয়ে কাজ করব, সো আই গেস আমাদের একটা ভালো জার্নি হতে চলেছে। জিলানি ভাই, ওয়ালাইকুম আসসালাম, এতক্ষণে আপনার খোঁজ হলো। ওকে ফাইন, এখন আমি একটু আগের কমেন্ট গুলো দেখে আসি। আদিবা বলছে এটা কি ক্লাস হচ্ছে বুঝতে পারছি না। আদিবা, এটা আপনি ক্লাস আজকে যেটা হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে রেকর্ড ক্লাসটা একটু দেখে নিন। আমাদের ইংলিশ এবিসি যে কোর্স বেসিক ইংলিশের জন্য, সেটার একটা আপনি ডেমো বলতে পারেন, ফ্রি একটা ক্লাস ছিল, এটা দেখলে আপনি বুঝবেন। স্যার পিডিএফ দিয়েন, এটারও পিডিএফ লাগবে আপনাদের? কোথায় দিব আসলে? আপনারা তো গ্রুপের মধ্যে নেই, সো গ্রুপের মধ্যে যেতে হলে আমি বলবো আবারও আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসটা দেখেন, দেখে আমাদের পেজে আপনারা হচ্ছে একটু নক দিয়েন। ঠিক আছে, পেজে যদি আপনারা নক দেন তাহলে সবকিছু আমাদের এখান থেকে আপনাদের অ্যাসিস্ট করা হবে। যদি পেজ কিনতে সমস্যা ফেস করেন বা যে কোনো প্রশ্ন যদি থাকে, আমাদের এখানে আমরা 5 থেকে 6 জন ডেডিকেটেড মেম্বার আছে সবসময়, আপনারা যদি চান আপনারা ফোনে কথা বলতে পারেন তাদের সাথে, আপনাদের সম্পূর্ণ সহযোগিতা করবে। ঠিক আছে, আসাদুজ্জামান আস্তাদ অ্যাডমিটেড, থ্যাংক ইউ। স্যার আমরা কি এই কোর্স থেকে ইংরেজিতে কথা বলতে পারবো? অবশ্যই,
ইংরেজিতে কথা বলতে পারবেন মানে কি, আপনাদের এই প্রত্যেকটা দিনেই তো আমাদের হচ্ছে কিছু না কিছু টাস্ক দিব আমি, যে ওইটা দিয়ে যদি আপনি প্রতিদিন ওই গ্রুপের মধ্যে আমাদের ওই ভিডিওগুলো দেন, হ্যাঁ, ভুল হোক সঠিক হোক, আমরা কিন্তু এখানে ফিডব্যাক দিব। তো আমার কাছে মনে হয় আপনারা জাস্ট 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে নিজেদের ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবেন যে এখানে আসলে ইমপ্রুভ হচ্ছে কিনা। ওকে ভাই, লাইভটা কি পজ হয়ে গেছে? Sure. আচ্ছা, কালকে ভর্তি হলে কি 499 টাকা দিয়ে ভর্তি হতে পারবো? অ্যাজ লং অ্যাজ আমাদের 100 মেম্বার যদি পূর্ণ না হয় তাহলে আপনি ভর্তি হতে পারবেন। সো একটু চেক করে দেখেন, 100 মেম্বার এখনো হয়নি, সো আপনি কালকে পর্যন্ত যদি 100 মেম্বার হয়ে যায় সেক্ষেত্রে হয়তো 1500 টাকা দিয়ে ভর্তি হতে হবে। আর আমার মনে হয় 1500 টাকা স্টিল ভেরি গুড ডিল। ঠিক আছে, 1500 টাকা খুব একটা খারাপ না, 3.5 মাস ক্লাস পাবেন। সো এটাও একটু চিন্তা করেন আর কি। আচ্ছা, পাশাপাশি ঠিক আছে, সোফার আমার পজিটিভ কমেন্টই দেখতে পাচ্ছি সবকিছু। আর তারপরেও যদি আপনার কোনো মনে হয় যে কোনো কিছু জানতে চাচ্ছেন, জাস্ট আমাদের পেজে একটু নক দিলেই হবে। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা। রাত্রি বলছেন স্যার যদি কোনো ক্লাস বুঝতে প্রবলেম হয় সেটার জন্য কোনো সলভ ক্লাস? অবশ্যই সলভ ক্লাস বলতে ধরেন আপনি একটা ক্লাস বুঝতে পারেননি, তারপরে তো আমাদের গ্রুপটা আছে, তো গ্রুপের মধ্যে কিন্তু আপনি সেটা দিতে পারবেন। আমি বলবো আপনি হচ্ছে পোস্ট আকারে না দিয়ে যদি ভিডিও করে দেন যে স্যার এই জিনিসটা বুঝিনি, সেটা আমাদের জন্য আরো বুঝতে বেশি সুবিধা হবে আর কি। ঠিক আছে, আই হোপ এটা নিয়ে সমস্যা। আর যদি মনে হয় যে না আমরা 5-6 জন 10 জন 15 জন মিলে প্রবলেম ফেস করছি, তো আপনার জন্য একটা কমিউনিটি গ্রুপ থাকবে, আপনারা নিজেরাও চ্যাট করতে পারবেন, স্পিং এর জন্য পার্টনার আপনারা পাবেন। সো যদি মনে হয় যে না আমাদের একটা আলাদা সলভ ক্লাস দরকার, তো আমরা হয়তো জুমে ওই কয়েকজন কানেক্ট হতে পারি। সেটা পরের ডিসকাশন আর কি। আই হোপ বুঝা গেছে। ওকে, তাহলে সবাইকে আমি জাস্ট একটাই রিকোয়েস্ট আমাদের পক্ষ থেকে, ভেরি আর্নেস্ট রিকোয়েস্ট ফ্রম মি এবং আমাদের ফ্রম দ্য নেক্সট জেন ইনস্টিটিউটস টিম, আপনারা প্লিজ আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে জাস্ট এটা পৌঁছে দেন। আমি বলবো না যে আপনারা একদম ব্লাইন্ডলি ট্রাস্ট করেন ভর্তি হয়ে যান। আজকে ক্লাসটা একটু দেখেন, আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা দেখেন, মোটামুটি ক্লাসের মডিউল কিভাবে সাজানো হয়েছে দেখেন। যদি মনে হয় যে দিস প্রোভাইডস ইউ ভ্যালু, দেন প্লিজ এনরোল। ঠিক আছে, সো ইংরেজিকে একসাথে জয় করতে আমরা বলবো চলে আসেন নেক্সট জেনের দ্য ইংলিশ এবিসি কোর্স এনিবডি ক্যান কমিউনিকেট। এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই নিজের যত্ন রাখবেন এবং এখন যেই মানে পরিস্থিতি অ্যাংজাইটিতে না ভুগে বলবো স্রষ্টাকে রাখতে এবং সবার জন্য দোয়া করতে। সো সবার জন্য শুভকামনা রেখে আজকে সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।